তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের মিটিং এ যুক্ত হয়েছে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ম্যাপ ইউর ফ্রিডম ব্যানারে যারা অ্যাডমিন হিসেবে আছেন, আমাদের ওসমান গুলি আরমান লিডার এবং আহসান হায়দার লিডারকে। এবং আরো স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি আহসান হায়দার লিডারকে আমাকে আজকের মিটিং এ স্পিকার হিসেবে সিলেক্ট করার জন্য, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের হোস্ট যিনি করলেন শেখ মামুন লিডার স্টার ডায়মন্ড। তো আমাদের লিডার আজকে সুপার বিজি বিকজ অফ আজকে কক্সবাজার লিডারশিপ ক্যাম্পেইন আছে, আপনারা জানেন হয়তো আমাদের 3 দিনের লিডারশিপ ক্যাম্প, যার কারণে তারা প্রস্তুতি নিচ্ছে এবং অনেকে রওনা দিয়েছে, অনেকে কক্সবাজার পৌঁছেও গিয়েছে। তো তারপরে আজকে আমাদের এই মিটিংটা রাখা হয়েছে, এবং মিটিংটার লিঙ্কটা ওপেন হয়েছে ঠিকই, কিন্তু আমি দেখলাম মিটিং এ যুক্ত হয়ে আমি লিডারকে নক করলাম, তো মিটিং এর মধ্যে অনেকে আমরা আনমিউট অবস্থাতে ছিলাম। আসলে হোস্ট যখন মিটিং এ এই যে দেখেন এখানে যারা কো হোস্ট, আমরা চাইলে একটা ব্যক্তিকে মিউট করে দিতে পারি, আবার আনমিউট করে দিতে পারি, তবে আমাদেরকে সব জায়গায় সব সেক্টরে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রতিটা বিষয় শিখে নিতে হবে। আমরা যখন মেসেঞ্জার গ্রুপ কলে যুক্ত হই সেখানে যেমন আমরা মিউট হয়ে থাকি, আমাদের কথা মিউট হয়ে থাকা মানে কি আপনার আশেপাশে থেকে শব্দ আসছে বা আপনি কথা বলছেন, আপনার কথা আমরা শুনবো না। আর আনমিউট হওয়া মানে কি আমি আপনাকে কথা বলার সুযোগ দিয়েছি, আপনি আনমিউট হয়ে কথা বলবেন, হ্যাঁ সেটাকে মিউট আনমিউট বলা হচ্ছে। তো এটা আমরা শিখে নিব, এটা আমরা শিখে ফেলবো, কারণ আমরা আগামী দিনের লিডার, আমাদেরকে বিষয়টা মাথায় রাখতে হবে। এবং আমরা ডিএক্সএন এর পরিবার, এখানে অনেকে নতুন আসবে, পুরাতন আসবে, তবে আমি এই বিষয়টা খেয়াল করবো যে আমি মিটিং এ যুক্ত আছি, আমি মিউট আছি নাকি আনমিউট আছি। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে যারা মিটিং এ আছেন। তো আমি আমার পরিচয়টা দিচ্ছি, আমি সুমাইয়া ফারজানা, এই মুহূর্তে যুক্ত আছি মিরপুর ঢাকা থেকে। তো আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট বক্সে রেসপন্স করেন। ডিএক্সএন কোম্পানির প্রোফাইল নিয়ে আজকে আমি অ্যাজ এ স্পিকার হিসেবে আপনাদের মাঝে কথা বলবো, প্রায় অনেকদিন পরেই বলা যায় আমি স্পিকার হিসেবে কথা বলছি। তো আপনারা একটু লিখবেন কে কোথা থেকে যুক্ত আছেন, এবং আমি বিশেষ করে তাদেরকে দেখতে চাই যারা বাহির থেকে যুক্ত আছেন। হ্যাঁ, ততক্ষণ আমাদের পার্টিসিপেন্ট বাড়তে থাকুক। তো আপনার যে বিজনেস গ্রুপ গুলোতে আছেন, আপনার প্রতিটা গ্রুপে নিজ দায়িত্বে ইউটিউব লিঙ্কটা শেয়ার করে দিবে, যেহেতু আসাম হায়দার লিডার যাত্রা পথে আছে, সো ইউটিউব লিঙ্কটা শেয়ার করতে পারবেন। আমাদের গাজী শহীদ লিডার আছেন, চমৎকার একজন লিডার। লিডার আপনি একটু গ্রুপ গুলোতে ইউটিউব লিঙ্কটা শেয়ার করে দিবেন। তো আমি দেখতে পাচ্ছি মালয়েশিয়া থেকে যুক্ত আছে, ইতালি থেকে যুক্ত আছে, বাহরাইন থেকে যুক্ত আছে, দেন আচ্ছা আমি জাস্ট বাহিরের কান্ট্রি গুলো পড়ি, তারপরে ইরাক থেকে যুক্ত আছে। আচ্ছা আমার কথা কি ক্লিয়ার না? শেখ মামুন লিডার আমাকে একটু জানাবেন, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না? লিডার ক্লিয়ার আছে, আপনি কন্টিনিউ করেন। ক্লিয়ার, আচ্ছা একদম আচ্ছা ক্লিয়ার, ঠিক কোনো আছে। সমস্যা। তো আমরা যারা মিটিং এ যুক্ত হই আসলে কি ক্লিয়ার না হলে আমাদের যিনি হোস্ট থাকবে তিনি কিন্তু আমাকে বলবে যে, কারণ কি হোস্ট হোস্ট আমাদের সাথে এই যে একজন হোস্ট একজন স্পিকার কেন সিলেক্ট করা হয়, স্পিকার যখন কথা বলে যাদের উদ্দেশ্যে কথা বলে তারা যদি না বোঝে, আমি আজকে আপনাদের উদ্দেশ্যে কথা বলবো, আপনারা যদি না বোঝেন তাহলে আমি কাদের উদ্দেশ্যে কথা বলবো বলেন তো। তো এই জন্য কিন্তু আমাকে হোস্ট ইনফর্ম করবে। তো যদি আপনার দিক থেকে মনে হয় ক্লিয়ার শোনা যাচ্ছে না, তাহলে মিটিংটাতে আবার একটু বের হয়ে কষ্ট করে যুক্ত হবেন, নেটওয়ার্কের জন্য এরকম সমস্যা হতে পারে হয়তো। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আমি সবার কমেন্ট দেখতে পাচ্ছি এবং আপনারা খুবই অ্যাক্টিভ, খুবই সুপার ডুপার লিডার আপনারা, যার জন্য আজকের মিটিং এ কিন্তু আপনারা যুক্ত হয়েছেন। তো আমার কথা ক্লিয়ার আছে? আপনারা একটু আচ্ছা আমি আর একটু ক্লিয়ার করার চেষ্টা করি, একটু দাঁড়ান। আশা করি এখন আমার কথা আরো ক্লিয়ার শুনতে পাবেন আপনারা প্রত্যেকে। তো যাই হোক, চলেন শুরু করি। আজকের যে টপিক ছিল ডিএক্সএন কোম্পানি প্রোফাইল, আজকের টপিকটা নতুন পুরাতন সবার জন্য গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সাথে আছি পরপর 3 দিন, আমি আপনাদের সাথে কথা বলবো সিরিজ প্রোগ্রাম নিয়ে, এবং আমি যে 3টা টপিকের উপরে আপনাদের সাথে সিরিজ প্রোগ্রামে কথা বলবো, সেই 3টা টপিকে আপনি যদি অ্যাজ এ নিউ হয়ে থাকেন, নতুন ডিএক্সএন কোম্পানিতে যুক্ত হয়েছেন, এই 3টা টপিক আপনার জন্য, আমার জন্য বা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডিএক্সএন জার্নিতে আমরা যারাই কাজ করি বা কাজ শুরু করেছি, প্রত্যেকের 3টা বিষয় জানার উচিত। 3টা বিষয় বলতে একটা কোম্পানি সম্পর্কে জানা উচিত, 2 নম্বর কোম্পানি প্রোডাক্ট সম্পর্কে জানা উচিত,
3 নম্বর হচ্ছে কোম্পানি মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানা উচিত। কোম্পানি সম্পর্কে যদি জানেন তাহলে এই কোম্পানিতে ক্যারিয়ার তৈরি করা পসিবল, এটা যদি আপনি জেনে যান বা এটা যদি আপনার ভিতরে বিশ্বাস চলে আসে তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার এখান থেকে ভালো কিছু করার, কারণ আত্মবিশ্বাস নিয়ে তখন আপনি কাজ করবেন। সেকেন্ডলি যে বিষয়টা কোম্পানি প্রোডাক্টস নলেজ, আমাদের কাজ যেহেতু প্রোডাক্টস নিয়ে, সো আমাদেরকে প্রোডাক্ট সম্পর্কে যথেষ্ট ধারণা রাখতে হবে, কারণ আমরা প্রোডাক্ট সেল করি না, প্রোডাক্ট ইনফরমেশন সেল করি। সো প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে। দেন হচ্ছে 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে অনেকটা মানি থেরাপির মতো, আমি কত টাকা ইনকাম করতে চাই, আমার প্রথম মাসের বোনাস 120 টাকা, এই বোনাসকে আমি কিভাবে 1,20,000 টাকায় কনভার্ট করতে পারবো, এইটা যদি জানতে চান তাহলে মার্কেটিং প্ল্যান ট্রেনিং আমাদেরকে করতে হয়। তো এই জন্য আমি হচ্ছে আপনাদের সাথে পরপর 3টা টপিক নিয়ে আমি কথা বলবো। আজকে কথা বলবো কোম্পানি সম্পর্কে, আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের পর থেকে আশা করব আপনি ডিএক্সএন এর সাথে অন্য কোনো কোম্পানিকে কম্পেয়ার করবেন না, তুলনা করবেন না। আপনার কাছে যেন মনে হয় আপনি যে কোম্পানিতে কাজ করছেন আপনার কোম্পানি হচ্ছে পৃথিবীর হচ্ছে সেরা কোম্পানি। আমি আমি একদম কনফিডেন্স দিয়ে বলতে পারি, বুকে হাত রেখে বলতে পারি ডিএক্সএন হচ্ছে ওয়ার্ল্ড এর বেস্ট কোম্পানি। তো এইটা যেন আপনিও বলতে পারেন, এই জন্য হচ্ছে আজকের মিটিং এর বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, ডিএক্সএন কোম্পানি প্রোফাইল নিয়ে। তো চলেন শুরু করি আমাদের আজকের টপিক। তো আমরা যারা মিটিং এ যুক্ত হয়েছে আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, তো আমি যখন কথা বলবো কেউ প্রশ্ন করবেন না, কারণ প্রশ্ন করলে উত্তর দেওয়ার সুযোগ থাকবে না, অযথাই আপনার মনোযোগ কিন্তু নষ্ট হবে, তাই না? কারণ যদি সুযোগ থাকতো তাহলে কোয়েশ্চেন করা যেত, আমি তো আনসার দিতে পারবো না, সো প্রশ্ন করবেন না, মিটিংটা শোনেন পরবর্তীতে প্রশ্ন করেন। মিটিং শেষে যদি আমার সুযোগ থাকে বা আমার হাতে যদি সময় থেকে থাকে, অলরেডি হচ্ছে আমরা লেট, 9টা 15 বেজে গেছে, আমার 1 ঘন্টা হচ্ছে 1 ঘন্টা আমাকে সময় দিতে হয়। তো যাই হোক আমি চেষ্টা করব সময়ের মধ্যে কমপ্লিট করার জন্য। তো আমার সাথে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন আশা করছি। তো আমি স্লাইড শেয়ার করেছি, আপনার প্রত্যেকে আপনাদের ফোনের স্ক্রিনে একটু ফোকাস করেন, শুনবেন আর দেখবেন। হ্যাঁ, আমি কি বোঝাতে চাচ্ছি স্লাইডের মাধ্যমে এটা দেখবেন এবং শুনবেন। এবং কেউ যদি একাকী করার থেকে থাকেন আপনারা একাকী করতে পারেন, কারণ ডিএক্সএন কোম্পানিতে ইনম্যাচিউর পার্সন বিজনেস করতে পারেন, এখানে আমরা সবাই ম্যাচিউর। আপনি যখন একাকী করবেন তখন কিন্তু আপনার নামটা আমরা সবাই দেখতে পাবো, 300+ পার্টিসিপেন্ট যুক্ত আছে, 300+ পার্টিসিপেন্ট আপনার নামটা কিন্তু দেখতে পাবে এবং এটা ইউটিউবে রেকর্ড হয়ে যাবে। ওকে, এখন তখন আপনার লিডার যদি দেখে যে আপনার নাম এখানে মেনশন হওয়া এবং ইউটিউবে রেকর্ড থাকবে, তখন বিষয়টা কেমন মানে কেমন হয়ে দাঁড়াবে একটু ভাববেন। তো আমরা কেউ একাকী করবো না। তো হচ্ছে এই তো আজকের টপিক ডিএক্সএন কোম্পানি প্রোফাইল, আমি অলরেডি আমার পরিচয়টা দিয়েছি। তো চলেন আপনাদের সাথে আজকের মূল টপিকে কথা বলি। তো ডিএক্সএন কোম্পানি প্রোফাইলের যে প্রথম যে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব সেটা হচ্ছে ডিএক্সএন কোম্পানির লোগো। দেখেন আপনারা হচ্ছে একটা লোগো দেখতে পাচ্ছেন, আমাদের কোম্পানির লোগোটা অনেক বেশি সুন্দর। তো এই লোগোটা অনেক বেশি ভ্যালুয়েবল। তো এই লোগোটার ইনফরমেশন আজকে আপনাদেরকে আমি দিব। এই লোগোর ভিতরে কোম্পানির অর্ধেক ইনফরমেশন, কোম্পানি কি করছে না করছে, এই লোগোর প্রতিটা হচ্ছে ডিজাইন বা প্রতিটা কালারের ভিতরে সেই ইনফরমেশন গুলো আছে। তো চলেন একটু শুনি সেই ইনফরমেশন গুলো কি। প্রথমে দেখেন ডিএক্সএন কোম্পানির লোগোর পাশে একটা গাছের মতো অংশ দেখতে পাচ্ছেন, তাই না? সবাই কি দেখতে পাচ্ছেন? তো এখানে দেখেন একটা গাছের মতো অংশ দেখতে পাচ্ছেন, যেটা অনেকটা হচ্ছে গাছের মতো সবুজ সবুজ কালারের, ওকে, সবুজ রঙের, যেটাকে হচ্ছে বলা হচ্ছে দা গ্রিন ব্রাঞ্চেস বলা হচ্ছে। তো এই লোগোতে এই গাছের মতো সবুজ অংশটা কেন ব্যবহার করা হয়েছে, তার কারণ হচ্ছে এই সবুজ অংশটা দিয়ে বোঝানো হচ্ছে ডিএক্সএন কোম্পানির ব্যবসায়িক প্রসারকে, ডিএক্সএন কোম্পানির ব্যবসায়িক প্রসারকে এবং কোম্পানির দৃঢ় প্রতিশ্রুতি ও নিরলস প্রচেষ্টাকে। ওকে, কোম্পানি হচ্ছে নিরলস প্রতিশ্রুতি এবং নিরলস প্রচেষ্টার মাধ্যমে কোম্পানি এগিয়ে যাচ্ছে, কোম্পানির বিজনেসটাকে কোম্পানি উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। এটা মানে হচ্ছে এই সবুজ গাছের মতো এই অংশটা দ্বারা কোম্পানিকে মিন করছে যে কোম্পানির ব্যবসায়িক প্রসার হচ্ছে। এবং এখানে দেখেন লাল রঙের হচ্ছে সূর্যের মতো একটা অংশ দেখতে পাচ্ছেন, এটা অনেকটা হচ্ছে যদি বলি সূর্যের মতোই, তো তো লাল।
তো এই আসলে লাল রং কেন ব্যবহার করা হয়েছে এবং সূর্যের মতো এই অংশটাকে কেন হচ্ছে বৃত্তাকার করা হয়েছে, রিজন হচ্ছে ডিএক্সএন কোম্পানি প্রবৃত্তির দিকে দুর্বার এগিয়ে যাওয়া এবং উদয়মান সূর্যের মতো লক্ষ্য অর্জনে ডিএক্সএন কোম্পানির দুর্বার প্রচেষ্টা। প্রতিদিন সকালে বা প্রতিদিন কিন্তু নতুন সূর্যের উদয় হয়, প্রতিদিন নতুন করে সূর্যের উদয় হয় আবার নতুন করে সূর্যটা ডুবে যায়। তো একটা সকাল মানে আপনার জীবনে কিন্তু একটা নতুন দিনের সূচনা, মানে নিজেকে প্রমাণ করার জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি কিন্তু একটা সুবর্ণ সুযোগ পাচ্ছেন। তো ওই সুযোগটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলেই তো সার্থক জীবনের সূচনা ঘটাতে পারি, তাই না? সেম ওয়েতে ডিএক্সএন এ হচ্ছে দেখেন একটা লোগোতে সূর্যের মতো লাল বৃত্তাকার অংশ ব্যবহার করা হয়েছে। রিজন হচ্ছে ডিএক্সএন কোম্পানি উদয়মান সূর্যের মতো প্রতিনিয়ত তার হচ্ছে লক্ষ্য অর্জনের জন্য লক্ষ্য নির্ধারণ করে এবং সেই লক্ষ্য অর্জনের জন্য কোম্পানি কিন্তু দুর্বার এগিয়ে যাচ্ছে বা কাজ করে যাচ্ছে। মানে ডিএক্সএন কোম্পানিও প্রতিনিয়ত নিজেকে আপডেট করে, নিজেকে কোম্পানির বিজনেসের প্রসার করার জন্য স্বপ্ন দেখে। তো এই লাল রংটা দ্বারা এক কথায় যদি বলি তাহলে কি বোঝাচ্ছে, ডিএক্সএন কোম্পানির উদয়মান সূর্যের মতো লক্ষ্য অর্জনে দুর্বার প্রচেষ্টা করে যাচ্ছে। এবং দেখেন ডিএক্সএন লোগোতে এই যে নীল রঙের একটা হচ্ছে সরল আনুভূমিক রেখা দেখতে পাচ্ছেন এবং এখানে দেখেন ডিএক্সএন লেখা আছে। এটা রংটা কি, এটা রংটা হচ্ছে নীল। তো এই যে নীল রং কেনই বা ডিএক্সএন লেখা হলো, এখানে তো অন্য কোনো রঙও ইউজ করতে পারতো, তাই না? প্রতিটা রঙের কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে, প্রতিটা রঙেরও কিন্তু নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। এক একটা রং এক এক ভাবে হচ্ছে, এক একটা রং এক এক ভাবে কি করে, কিছু জিনিসের সূচনা করে বা কিছু মুহূর্তের সূচনা করে। যেমন দেখুন সবুজ হচ্ছে অনেক বেশি পজিটিভ ভাইব দেয়, সবুজ, হ্যাঁ সবুজ হচ্ছে অনেক বেশি পজিটিভ ভাইব দেয়। আবার লাল কিন্তু পজিটিভ ভাইবস দেয় না, বাট হচ্ছে আমাদের এখানে লালটা ইউজ করা হয়েছে সূর্যের সাথে কম্পেয়ার করে। আবার এখানে দেখেন হচ্ছে যে ডিএক্সএন যে নীল আনুভূমিক রেখা দ্বারা বা ডিএক্সএন লেখা, এইটা দ্বারা আসলে কি মিন করছে, ডিএক্সএন কোম্পানি সকল প্রবৃদ্ধি ও মজবুত ভিত্তিকে এবং নীল আনুভূমিক সরল রেখা ডিএক্সএন কোম্পানির ব্যবসায়িক বিকাশ উন্নয়নের প্রেরণার উৎস হিসেবে কোম্পানিকে প্রতিনিধিত্ব করছে। এক কথায় যদি আমি বলি ডিএক্সএন কোম্পানির মজবুত ভিত্তি আছে। ডিএক্সএন কোম্পানির মজবুত ভিত্তি কি জানেন? ডিএক্সএন কোম্পানির মজবুত ভিত্তি হচ্ছে ডিএক্সএন কোম্পানির প্রোডাক্টস, ডিএক্সএন কোম্পানির মজবুত ভিত্তি হচ্ছে ডিএক্সএন কোম্পানির সিস্টেম, ডিএক্সএন কোম্পানির মজবুত ভিত্তি হচ্ছে ডিএক্সএন কোম্পানির লিডার্সরা। ওকে, তো ডিএক্সএন কোম্পানির যে ভিত্তিগুলো, সেই ভিত্তিগুলো অনেকাংশে মজবুত। এই মজবুত ভিত্তি বলেই তো কোম্পানিতে আজকে আপনি আমি এখন পর্যন্ত কাজ করে যেতে পারছি এবং আমি আপনাদের মাঝে আজ স্পিকার হিসেবে কথা বলছি। তো এই তাহলে এই নীল আনুভূমিক সরলরেখা দ্বারা কি বোঝানো হচ্ছে, কোম্পানির হচ্ছে মজবুত ভিত্তিকে এবং কোম্পানির যে ব্যবসায়িক বিকাশ এবং উন্নয়নের প্রেরণার উৎস হিসেবে কোম্পানি মজবুত ভিত্তিগুলো, প্রোডাক্টস, তারপর সিস্টেম, তারপর লিডার্সরা এগুলো কিন্তু কাজ করে যাচ্ছে। সো আশা করি আপনারা লোগো সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন। তো এবার আসেন, লোগো সম্পর্কে ইনফরমেশন পেলাম, এবার হচ্ছে আমরা ডিএক্সএন, এই যে ডিএক্সএন শব্দটা আমি বলছি, এই ডিএক্সএন সম্পর্কে জানি। দেখেন লোগোর ইনফরমেশন শুনে কি বোঝা গেল, লোগোতে হচ্ছে সবুজ রং ছিল, কোম্পানির ব্যবসায়িক প্রসারকে বোঝানো হচ্ছে। লাল রং ছিল মানে সূর্যের মতো, ওইটা দ্বারা বোঝানো হচ্ছে কোম্পানিও হচ্ছে সূর্যের মতো নিজের লক্ষ্য অর্জনে সবসময় কাজ করে যাচ্ছে। তারপরে নীল রঙের অংশটা ছিল কোম্পানিকে সাপোর্ট করে, কোম্পানির যে মজবুত ভিত্তিগুলো সেগুলো প্রোডাক্ট, সিস্টেম আর লিডার্সরা, তাই না? তো এবার আসেন এই যে ডিএক্সএন কোম্পানি, এই যে লোগোটা বা এই যে নামটা, এই নামটার আসলে কোথা থেকে উৎপত্তি হলো। দেখবেন অনেকে আমরা এখন পর্যন্ত ডিএক্সএন বলতে পারি না, অনেকে এই ছোট্ট শব্দটাকে গুলিয়ে ফেলে আমরা বলি ডিএনএক্স। আজকের পর থেকে আপনার আর ভুল হবে না, আমি আশা করছি, যদি আজকে আপনি আমার সাথে মিটিংটা জুড়ে শেষ পর্যন্ত থাকতে পারেন ইনশাআল্লাহ। তো এখানে দেখেন এই ডিএক্সএন শব্দটা কোথা থেকে আসলে এবং ডিএক্সএন শব্দের অর্থ কি, এই সম্পর্কে হচ্ছে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিব। তো ডিএক্সএন ইজ ফ্রম দ্য চাইনিজ ওয়ার্ড ড্যাক্সেন উইচ স্ট্যান্ড ফর, ডিএক্সএন মূলত এই যে ড্যাক্সেন লেখা দেখছেন, ডিএক্সএন মূলত এই ড্যাক্সেন নামক, এই ড্যাক্সেন হচ্ছে একটা চাইনিজ শব্দ, ড্যাক্সেন হচ্ছে একটা চাইনিজ শব্দ, ড্যাক্সেন শব্দ থেকেই মূলত ডিএক্সএন শব্দের উৎপত্তি হয়েছে। ওকে, ড্যাক্সেন থেকে মূলত ডিএক্সএন শব্দের উৎপত্তি হয়েছে। তো এই যে দেখেন একটু খেয়াল করেন, এই যে এই এ আর ইটাকে বাদ দিয়ে দিয়েছে, বাদ দেওয়াতে এখানে হচ্ছে ডিএক্সএন, মানে এ আর ই তো ভাওয়েল, গ্রামার রুলসে যদি বলি এ আর ইটা উজ্জ আছে এবং এটাকে উজ্জ রেখে আমরা
ড্যাক্সেনটাকে ডিএক্সেন বলছি। তো এই ড্যাক্সেন এটা হচ্ছে একটা চাইনিজ শব্দ, এই ড্যাক্সেন থেকে আমাদের এই ডিএক্সেন শব্দটার উৎপত্তি। এই ড্যাক্সেনকে যদি ইংরেজিতে কনভার্ট করা হয় তাহলে এর অর্থ দাঁড়ায় ট্রাস্ট, এবং ড্যাক্সেনের বাংলা অর্থ দাঁড়ায় বিশ্বাস। যেমন আপনাদেরকে একটা সহজ উদাহরণ আমি দিই, দেখেন আমরা বলি বাঙালিরা আমরা বলি আমকে আম বলি, কিন্তু এই আমটাকে ইংরেজিতে আবার ম্যাঙ্গো বলা হয়। আবার চাইনিজ বা কোরিয়ানরা এই আমটাকে অনেক ওরা হচ্ছে মাঙ্গুয়া বলে, মাঙ্গুয়া। কিন্তু দেখেন মাঙ্গুয়া হচ্ছে একটা চাইনিজ শব্দ, বাট হচ্ছে আম হচ্ছে একটা বাংলা শব্দ। সেম ওয়েতে আমরা বলছি বিশ্বাস, চাইনিজরা সেই বিশ্বাসকে তাদের ভাষাতে ড্যাক্সেন বলতে পারছে। তো ড্যাক্সন হচ্ছে একটি চাইনিজ শব্দ, এই ড্যাক্সন থেকে মূলত ডিএক্সন শব্দের উৎপত্তি, যার বাংলা অর্থ বিশ্বাস এবং যাকে ইংরেজিতে ট্রাস্ট বলতে পারি। এবং এর অনেকগুলো অর্থ রয়েছে, যেমন ইন্টিগ্রিটি সততা, ট্রাস্ট ওটি বিশ্বস্ততা, চিরফুলনেস প্রফুল্লতা, এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে একটা পজিটিভ শব্দ। এবং এই তার মানে দেখেন তারাই কি, এখানে ডিএক্সন এর অর্থ দ্বারাই হচ্ছে বিশ্বাস। ডিএক্সএন এর অর্থ দ্বারাই কি বিশ্বাস। তাহলে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি বলেন তো ডিএক্সএন এর উৎপত্তি কিভাবে হলো, আপনি সহজ ভাবে বলবেন ডিএক্সএন মূলত ড্যাক্সেন নামক চাইনিজ শব্দ থেকে ডিএক্সএন শব্দের উৎপত্তি, যাকে বাংলায় বলা হচ্ছে বিশ্বাস এবং ইংরেজিতে বলা হচ্ছে ট্রাস্ট বা বিলিভও বলতে পারেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো একটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন, আমাদের কোম্পানির নামের অর্থ দ্বারাই কি বিশ্বাস। আমাদের নামের অর্থ যেমন আমার নাম হচ্ছে সুমাইয়া ফারজানা। হ্যাঁ, সুমাইয়া ফারজানা এই নামের, এই সুমাইয়া নামেরও অর্থ আছে, আবার ফারজানা নামেরও কিন্তু অর্থ আছে। সেম ওয়েতে আপনাদের প্রত্যেকের নামের অর্থ আছে। তো আমাদের নামের অর্থগুলো যখন ভালো অর্থ দাঁড়ায় তখন আমরা অনেক খুশি হই না, তাই না? অনেক বেশি খুশি হই। তো ডিএক্সএন এর নামের অর্থ হচ্ছে বিশ্বাস, এবং শুধু নামেই না, এই নামটাকে কোম্পানি কাজেও পরিণত করেছে। তো এইটা সম্পর্কে জানার জন্য আমার সাথে শেষ পর্যন্ত থাকতে হবে। আশা করি আপনারা না ডিএক্সএন এর নামটা কোথা থেকে উৎপত্তি হলে এই বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আসেন ডিএক্সএন কোম্পানি প্রোফাইলে যে ব্যক্তিটার কথা না জানলেই নয়, তিনি হচ্ছেন এই যে উনি। ওনাকে কি আমরা চিনি? ওনাকে কি সবাই চেনেন? যারা চেনেন তারা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করেন, আর যারা চেনেন না তারা একটু চিনে নেন। উনি হচ্ছে ডিএক্সএন কোম্পানির প্রতিষ্ঠাতা, যিনি 1993 সালে ডিএক্সএন কোম্পানি প্রতিষ্ঠিত করেছিল। উনি সেই ব্যক্তি। তো উনি ডিএক্সএল কোম্পানি যেহেতু প্রতিষ্ঠাতা, উনি যেহেতু ডিএক্সএল কোম্পানির ফাউন্ডার, তো ওনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু আপনাদেরকে জানাতে চাচ্ছি। যেমন ওনার দেখেন এই যে নাম, স্লাইডে দেখেন এই যে ওনার পুরো একটা নাম দেওয়া আছে। এই নামের মধ্যে ওনার মানে উনি আসলে কেমন, ওনার অর্জন কেমন, ওনার অ্যাচিভমেন্ট কেমন, ওনার সাকসেসের রেশিও কেমন, এটা ওনার নামের মধ্যে ফুটে উঠেছে। ওকে, তো চলেন ওনার সম্পর্কে একটু জানা যাক। তো ওনার নামটা হচ্ছে দাতক ডক্টর লিম সিওজিন। দাতক ডক্টর লিম সিওজিন। এই যে দাতক বা হচ্ছে অনেক লিডারও হচ্ছে এটাকে ধাতক উচ্চারণ করে থাকে। তো হয় ধাতকও বলা যায়, দাতও বলা যায়। তো আসলে দাতকটা কেন ইউজ করা হয়েছে, এটা আসলে কেন, বা ওনার নামের শুরুতে কেন দাত ইউজ করা হয়েছে? এই দাতটা হচ্ছে একটা উপাধি। দাতুতা হচ্ছে উপাধি। উনি একজন মালয়েশিয়ান, মানে উনি মালয়েশিয়াতে থাকেন, সো উনি মালয়েশিয়ার একজন নাগরিক। এজ এ মালয়েশিয়ান, মালয়েশিয়াতে যারা ফাইন্যান্সিয়াল ফ্রিডমে থাকে, মানে অর্থনৈতিক ভাবে যারা মুক্তি থাকে, অর্থনৈতিক ভাবে যারা স্বাবলম্বী থাকে, হ্যাঁ, যারা হচ্ছে সম্মানীয় ব্যক্তি, তাদের নামের শুরুতে দাতক উপাধিটা ব্যবহার করা হয়। এবং এই উপাধিটা কারা দেয়? ওই মালয়েশিয়ান সরকার সেই উপাধিতে তাকে ভূষিত করে। তো দাতক মানে কি? দাতক মানে হচ্ছে যে ব্যক্তিটা ফাইন্যান্সিয়াল ফ্রিডমে আছে তাকে উপাধিটা দেওয়া হয়। দেখেন আমাদের বাংলাদেশে যখন আমরা প্রধানমন্ত্রী, হ্যাঁ, বা হচ্ছে কোন স্টেজে হচ্ছে দেখা যাচ্ছে আমরা কোনো শিক্ষককে হচ্ছে ইনভাইট করছি বা ওয়েলকাম করছি, আমরা তখন কি বলছি? প্রধানমন্ত্রীদের ক্ষেত্রে বলছে মাননীয়, মাননীয়া। এই যে মাননীয়, মাননীয়া, এটা কিন্তু একটা উপাধি। এটাকে কেন ইউজ করা হচ্ছে? সম্মান সূচক অর্থে ইউজ করা হচ্ছে, বিকজ অফ উনি একজন প্রধানমন্ত্রী, এটা ওনার অ্যাচিভমেন্ট। সেম ওয়েতে একজন শিক্ষককে যখন আপনি একটা স্টেজে ডাকছেন, ওয়েলকাম করছেন, আপনি কিন্তু তাকে মাইক হাতে নিয়ে বলছেন শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, না, শিক্ষকদেরকে সম্মান জানানোর অর্থে শ্রদ্ধেয়তে ব্যবহার করছি। তো এই যে শ্রদ্ধেয় ইউজ করছেন, এই শ্রদ্ধেয়টা কি? একটা সম্মান সূচক উপাধি, সম্মান সূচক একটা শব্দ। সেম ওয়েতে এই যে দাতক ডক্টর লিমের এই যে দাতকটা, এটা হচ্ছে একটা উপাধি। আর এই উপাধিতে ডক্টর লিমকে ভূষিত করেছেন কে? মালয়েশিয়ান সরকার। কারণ হচ্ছে উনি মালয়েশিয়াতে ফাইন্যান্সিয়াল ফ্রিডমে আছে। মালয়েশিয়াতে যারা মূলত ফাইন্যান্সিয়াল ফ্রিডমে থাকে তাদের নামের শুরুতে দাতক উপাধিটা ব্যবহার করা হয়।
দেন হচ্ছে দেখেন ডক্টর, এটা ওনার একটা অ্যাচিভমেন্ট। ডক্টর কখন ইউজ করা হয়? ডক্টর ইউজ করা হয় যখন আপনি একজন ডাক্তার না, তারপর আপনার নামের শুরুতে ডক্টর উপাধিটা আপনি নিতে পারবেন কিভাবে? আপনাকে নির্দিষ্ট কোনো একটা বিষয়ের উপরে বা কোনো একটা সাবজেক্টের উপরে পিএইচডি কমপ্লিট করতে হবে। আপনি যদি সেই সাবজেক্টের উপরে পিএইচডি কমপ্লিট করে ফেলেন, তখন দেখবেন আপনার নামের শুরুতে কিন্তু ডক্টর উপাধিটা ইউজ করা হচ্ছে। তো এই যে ডক্টর, এটাও হচ্ছে একটা উপাধি। এখন ওনাকে কেন এই উপাধিটা দেওয়া হলো, চলেন এই বিষয়ে জানি। একটু স্লাইডে যদি খেয়াল করেন দেখতে পাবেন ডক্টর, আমি হচ্ছে স্লাইডে দেখেন একটা লাল হচ্ছে বৃত্তাকার অংশ দিয়ে হচ্ছে আপনাদেরকে চিহ্নিত করে দেখাচ্ছে আপনাদের সুবিধার জন্য, একটু খেয়াল করবেন। তো ডক্টর লিমের এখানে দেখেন কি লেখা আছে, ডক্টর অফ ফিলোসফি পিএইচডি ইন হলিস্টিক মেডিসিন কনফারেড বাই দ্য ইন্ডিয়ান বোর্ড অফ অল্টারনেটিভ মেডিসিন। মানে এই যে ব্যক্তি ডক্টর লিম, উনি ওনার নামের শুরুতে ডক্টরটা ব্যবহার করার কারণ হচ্ছে উনি হলিস্টিক মেডিসিনের উপরে পিএইচডি কমপ্লিট করেছেন। উনি হলিস্টিক মেডিসিনের উপরে পড়াশোনা করেছেন, পড়াশোনা করে গবেষণা করে ওই হলিস্টিক মেডিসিনের উপরে উনি কি করেছেন, পিএইচডি কমপ্লিট করেছেন। এই জন্য ওনার নামের শুরুতে ডক্টর উপাধি দেওয়া হয়েছে। ওকে, নামের শুরুতে ডক্টর উপাধি দেওয়া হয়েছে। দেন দেখেন লিম সিও জিন, এটা কি? এটা কোনো অ্যাচিভমেন্টে, এটা ওনার নিজস্ব নাম। তার মানে বুঝলাম দাতক হচ্ছে উনি মালয়েশিয়াতে ফাইন্যান্সিয়াল ফ্রিডমে আছে এই জন্য দাতক। ডক্টর কেন? ডক্টর কেন? ডক্টর হচ্ছে উনি হলিস্টিক মেডিসিনের উপরে পিএইচডি কমপ্লিট করেছেন এই জন্য ডক্টর। আর লিম সিও জিন, এটা হচ্ছে ওনার প্রতীক নাম। এবং আমরা অনেকে হয়তো জানি আমাদের ডক্টর লিমকে বলা হচ্ছে অ্যাজ এ সায়েন্টিস্ট, উনি একজন সায়েন্টিস্ট, উনি একজন বিজ্ঞানী। তো বিজ্ঞানীদের কাজ কি বলেন তো? বিজ্ঞানীদের কাজ হচ্ছে বিজ্ঞান বিষয়ক বিষয় নিয়ে মানে কি আবিষ্কার করা, তাই না? তো উনি হচ্ছে হলিস্টিক মেডিসিনের উপরে পড়াশোনা যেহেতু করেছেন, সো ওনার কাজ হচ্ছে হিউম্যান বডিকে, হিউম্যান হেলথ নিয়ে কাজ করা বা হিউম্যান বডিকে হেলদি রাখা হচ্ছে এই বিষয় নিয়ে গবেষণা করা, এটা হচ্ছে ওনার কাজ। তো ডক্টর লিম বর্তমানে ডিএক্সএন কোম্পানিতে ডক্টর লিমের একটা পজিশন আছে, ওনার পজিশন হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার। ডক্টর লিমকে বলা হচ্ছে ডিএক্সএন কোম্পানির বর্তমানে চেয়ারম্যান। ডক্টর লিম বর্তমানে ডিএক্সএন কোম্পানির একজন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত আছেন। তো আশা করি ডক্টর লিম সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা হচ্ছে বিষয়টা ক্লিয়ার হয়েছেন। সো ডক্টর লিম কিন্তু জানতানে একজন ব্যক্তি না, উনি অবশ্যই একজন হচ্ছে সেরকম মানের একজন ব্যক্তি যে ব্যক্তি কিনা নিজের স্বপ্ন পূরণ করেছে এবং অন্যকে স্বপ্ন পূরণ করার জন্য কি রাস্তাও দেখাচ্ছে, কারণ উনি নিজেই ফাইন্যান্সিয়াল ফ্রিডমে আছে। আমার যদি টাকা পয়সার অভাব না থাকে, আমি একটা ব্যক্তিকে তাকেও স্বপ্ন দেখাতে পারবো সে কিভাবে টাকা পয়সা ইনকাম করতে পারবে। বাট আমার পকেটই খালি, তাহলে আমি একজনকে কিভাবে বলবো যে আপনি পকেট ভরেন? ডক্টর লিম ফাইন্যান্সিয়াল ফ্রিডমে আছে বলেই উনি যে কোম্পানি তৈরি করেছেন ওই কোম্পানিতে চাইলে আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবো। তো আশা করি ডক্টর লিম সম্পর্কে জেনেছি। তো এবার আসেন, ডক্টর লিম তো পিএইচডি কমপ্লিট করেছেন কিসের উপরে? হলিস্টিক মেডিসিনের উপরে। তো আসলে পিএইচডি কমপ্লিট করে হয়েছেটা কি বা ওনার রিজনটা কি ছিল? তো যেহেতু উনি হলিস্টিক মেডিসিনের উপরে পিএইচডি কমপ্লিট করেছেন, ওনার কাজ হচ্ছে অ্যাজ এ হিউম্যান হেলথ নিয়ে। তো ওনার মনে একটা প্রশ্ন ছিল, মানুষ কেন অসুস্থ হয়ে যায়, মানুষ কেন অসুস্থ হয়? তো মানুষ কেন অসুস্থ হয় এই দিকটা নিয়ে যখন উনি গবেষণা করলো, তখন উনি দুইটা কারণ খুঁজে পেয়েছে। মানুষ দুইটা কারণজনিত কারণে অসুস্থ হয়, দুইটা মেইন কারণ, টু মেইন কজেস। সেটা হচ্ছে এক নাম্বার টক্সিন মানে বিষ বা বিষাক্ত পদার্থ, দুই নাম্বার হচ্ছে ইমব্যালেন্স মানে ভারসাম্যহীনতা, যেটাকে বলা হচ্ছে ভারসাম্যহীনতা বা বলতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। ওকে, তো একটা ব্যক্তির শরীরে যখন বিষের মাত্রা বা টক্সিনের মাত্রা বেড়ে যায় তখন সে অসুস্থ হয়ে যায়। আর শরীর যখন টক্সিনের পরিমাণ অতিরিক্ত বেড়ে যায়, পুষ্টি চাহিদা ঘাটতি দেখায়, তখন একজন মানুষের শরীরে ইমব্যালেন্স দেখা যায় মানে ভারসাম্যহীনতায় ভোগে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তো টক্সিন কিভাবে আসে? আমার শরীরে বিষ আসবে কোথা থেকে? বিষ না খেলে, বিষ বিভিন্ন কারণে হতে পারে, বায়ুর মাধ্যমে বিষ আসে, এই যে কলকারখানার কালো ধোঁয়া, তারপর হচ্ছে গাড়ির কালো ধোঁয়া, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলানো হচ্ছে, ময়লা যেখানে ফেলানো হয় ওই পাশ দিয়ে আপনি নাকে হাত না দিয়ে আসতে পারেন? আসতে কিন্তু পারেন না, নাকে হাত দিতে হয় বা নিঃশ্বাসটাকে বন্ধ করেই আসতে হয়। তো এই যে দূষণ, এগুলো যে পরিবেশটাকে দূষণ করছে বা বায়ুগুলোকে দূষণ করছে, আমরা তো প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস নিচ্ছি। তো শ্বাস প্রশ্বাস নেওয়ার মাধ্যমে অ্যাজ এ হিউম্যান হেলথের এটাকে ইফেক্টিভ করে ফেলছে,
মানে আমাদের মানুষের উচিত ছিল প্রচুর পরিমাণের অক্সিজেন গ্রহণ করা এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা, বাট হয়ে গেছে উল্টো। আমরা বর্তমানে এত বেশি অফিস আদালত হচ্ছে, এত বেশি কলকারখানা হচ্ছে, এত বেশি গাড়ি চলাচল করছে, যার কারণে দেখা যাচ্ছে যে যেখানে আমাদের অক্সিজেন গ্রহণ করার কথা ছিল সেখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। আর যে কার্বন ডাই অক্সাইড আমাদের জন্য গ্রহণ করা আমাদের জন্য ক্ষতিকর, যেটা আমাদের শরীরে টক্সিন হিসেবে কাজ করে। তো এই দেখেন বাতাসের মাধ্যমে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে টক্সিন নিচ্ছেন। পাশাপাশি আপনি যে খাবার খাচ্ছেন, এই খাবারের ভিতরে কি একদম নির্ভেজাল? এটা আপনিও বলতে পারবো না, আমিও বলতে পারবো না। তো ভাত খাচ্ছেন, মাছ খাচ্ছেন, মাংস খাচ্ছেন, শাকসবজি খাচ্ছেন, সেখানে কীটনাশক ব্যবহার করা হয়েছে। ফল খাচ্ছেন, সেখানে ফরমালিন ইউজ করা হয়েছে। মাছ খাচ্ছেন, সেখানে ফরমালিন ইউজ করা হচ্ছে। হ্যাঁ, তো এই যে এই জিনিসগুলো, ফরমালিন, কীটনাশক, হ্যাঁ, এগুলো কি আমাদের জন্য টক্সিন। তো খাচ্ছি, তার মাধ্যমে টক্সিন নিচ্ছি। তো এই টক্সিনের মাধ্যমে মানুষ অসুস্থ হয়ে যায়, এবং টক্সিনের পরিমাণ যখন অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় এবং সঠিক পুষ্টি গুণাগুণ না পাওয়ার কারণে অ্যাজ এ হিউম্যান হেলথ সেটা হচ্ছে দুর্বল হয়ে যায়, তখন মানুষের শরীর অসুস্থ হয়ে যায়। এবং ইমব্যালেন্সে ভোগার কারণে ডক্টর লিম খুঁজে পেয়েছেন এই দুইটা কারণ মানুষকে অসুস্থ করার জন্য দায়ী। তো এই দুইটা কারণ থেকে তো রক্ষা পেতে হবে, তাই না? আপনাকে যদি সুস্থ থাকতে হয় তাহলে এই দুইটা কারণ থেকে কিভাবে মুক্তি পাবেন, এটা নিয়ে ডক্টর লিম কাজ করেছেন। তো চলেন ওই সম্পর্কে জানি। স্লাইডে কি দেখতে পাচ্ছেন বলেন তো? মাশরুম দেখতে পাচ্ছেন। তো ডক্টর লিম যে পর্যায়ে বুঝতে পারলো মানুষ দুইটা কারণে অসুস্থ হয়, এক হচ্ছে টক্সিন, দুই নাম্বার হচ্ছে ইমব্যালেন্স। তাহলে টক্সিন এবং ইমব্যালেন্স থেকে বাঁচার জন্য উনি যখন গবেষণা করলেন, উনি খুঁজে পেলেন একটা উপকরণ আছে যেটা মানুষের শরীর থেকে টক্সিন বের করে দিবে, মানে বিষটাকে বের করে দিবে এবং মানুষের শরীরকে ইমব্যালেন্সিং থেকে ব্যালেন্সিং এ নিয়ে আসবে। সেই উপকরণটা হচ্ছে মাশরুম। মাশরুম। তো উনি যখন এই মাশরুমের বিষয়টা জানতে পারলেন এবং উনি দেখেছেন আমাদের আগের, মানে আমাদের আগের জেনারেশন, আমাদের পূর্বপুরুষেরা এবং রাজাদের আমলে, তখন তারা কিন্তু চিকিৎসা ক্ষেত্রে মাশরুমটাকে অনেক বেশি প্রাধান্য দিত এবং মাশরুমটাকে হচ্ছে তারা রূপচর্চার ক্ষেত্রেও ব্যবহার করত। তো বিভিন্ন তথ্য উপাত্তকে ভিত্তি করে উনি বুঝতে পেরেছেন মাশরুম যদি মানুষ গ্রহণ করতে পারে তাহলে টক্সিন থেকে মুক্তি থাকতে পারবে, ইমব্যালেন্স থেকে ব্যালেন্সিং এ আসতে পারবে। এই কারণে উনি মাশরুম নিয়ে গবেষণা শুরু করেন 1983 থেকে 1993 সাল পর্যন্ত। মানে ডক্টর লিম যখন বুঝতে পারলেন মাশরুম হতে পারে মানুষকে সুস্থ রাখার জন্য একটা মাধ্যম, তো এই জন্য 1983 থেকে 1993 সাল, প্রায় 10 বছর উনি মাশরুম নিয়ে এবং মানব শরীর নিয়ে গবেষণা করেন অ্যাজ এ হিউম্যান বডি অ্যান্ড মাশরুম নিয়ে। প্রায় 1983 থেকে 93 সাল পর্যন্ত উনি কি করেন, গবেষণা করেন। এবং গবেষণা করার পরে উনি কিছু ফলাফল খুঁজে পান। উনি ফলাফল পান পৃথিবীতে প্রায় 38,000 মাশরুম রয়েছে। পৃথিবীতে 38,000 প্রজাতির মাশরুম রয়েছে, তার মধ্যে হচ্ছে 36,000 প্রজাতির মাশরুম হচ্ছে বিষাক্ত মাশরুম। ডিএক্সএন কোম্পানিতে যখন আমরা নতুন আইডি করি, আমাদেরকে যখন বলা হয় মাশরুম প্রোডাক্টস, হ্যাঁ, তখন আমরা অনেকে ধরে নিই আচ্ছা মাশরুম এটা তো আমার বাড়ির কাছে অ্যাভেলেবেল, আমার বাড়ির পাশে গাছের কাছে তো কত মাশরুম দেখি, তো এটাকে আমরা ব্যাঙের ছাতা বলি, তাই না? তো ওই মাশরুমটা বিষাক্ত মাশরুম। মানে এই 36,000 প্রকারের মাশরুমের মধ্যে ওইটা হচ্ছে একটি মাশরুম। তার মধ্যে কি দেখলেন, 38,000 মাশরুম পৃথিবীতে আছে, তার মধ্যে 36,000টাই বিষাক্ত। তাহলে বাকি থাকে 2,000। এই 2,000 মাশরুম হচ্ছে খাদ্য উপযোগী মাশরুম। পৃথিবীতে 2,000 প্রকারের মাশরুম আছে যেটা খাওয়া যায়। এই 2,000-এর মধ্যে আবার দুই প্রকার মাশরুম আছে। এক প্রকার হচ্ছে 1800টিকে বলা হচ্ছে ভেজিটেবল মাশরুম বা সবজি মাশরুম। আপনারা হচ্ছে বিভিন্ন সুপার শপে বা হচ্ছে আপনারা বিভিন্ন হচ্ছে রেস্টুরেন্ট গুলোতে গেলে দেখবেন মাশরুমের স্যুপ, মাশরুম চপ, হ্যাঁ, তারপরে দেখবেন মাশরুম সেল করে থাকে, বিক্রি করে থাকে। আমরা অনেক সময় মাশরুম সবজির মধ্যে মাশরুম দিয়ে খাই, স্যুপের ভিতরে মাশরুম দিয়ে খাই। তো ওইটা হচ্ছে সবজি মাশরুম। সবজি মাশরুমও কিন্তু আমাদের হিউম্যান বডির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। মাশরুমের ভিতরে অনেক পুষ্টি গুণাগুণ আছে। তো এরকম 1800টি আছে কি মাশরুম, সবজি মাশরুম, যেটা আপনি বাসায় রান্না করতে পারেন, রান্না করে ওই সব অন্যান্য সবজির সাথে খেতে পারেন। দেন হচ্ছে 200টি মাশরুম আছে। 200টি মাশরুম হচ্ছে ঔষধি গুণাগুণ সম্পন্ন মাশরুম। আপনাদের কাছে আশা করি ক্যালকুলেশনটা ক্লিয়ার হয়েছে। 2,000 মাশরুমের ভিতরে ভিতরে 1800টি সবজি মাশরুম এবং 200টি হচ্ছে ঔষধি গুণাগুণ সম্পন্ন মাশরুম, মানে মেডিসিনাল ভ্যালু যে মাশরুম গুলোতে আছে। মানে ওই মাশরুম গুলো যদি আমরা খাই
তাহলে একটা মেডিসিন খেলে আমরা হচ্ছে যে উপকার পাই, যে আপনার জ্বর হলো, আপনি প্যারাসিটামল খেয়েছেন, জ্বর ভালো হয়ে গেছে। গ্যাস্ট্রিক হয়েছে, গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছেন, গ্যাস্ট্রিক ভালো হয়ে গেছে। তো এই যে গ্যাস্ট্রিকের যে মেডিসিনটা, জ্বরের যে মেডিসিনটা, এটার ভিতরে তো একটা ভ্যালু আছে। তো মেডিসিন তো আপনি যখন তখন খেতে পারবেন না। ওষুধ কি সুস্থ অবস্থায় ওষুধ খেতে পারবেন না। কিন্তু এই 200টি প্রকারের মাশরুম আছে, যে মাশরুমের ভিতরে প্রাকৃতিকগত ভাবেই স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা সেটার ভিতরে কি রেখেছেন, ঔষধি গুণাগুণ সম্পন্ন করে দিয়েছেন। যে প্রাকৃতিক খাদ্যটা আমরা গ্রহণ করলে আমাদেরকে আর মেডিসিন খেতে হবে না, আমাদেরকে আর মেডিসিন বা ওষুধ পত্র এগুলো খেতে হবে না। তো এরকম 200টি মাশরুম আছে। তো ডক্টর লিম যখন গবেষণা করে দেখলেন, দেখেন উনি কিন্তু দীর্ঘ 10 বছর, সেই 83 থেকে 93 গবেষণা করেছেন শুধুমাত্র এগুলো নিয়ে আর মানুষের বডি নিয়ে। তো 200টা মাশরুম মানুষের বডির জন্য মেডিসিনাল ভ্যালু হিসেবে কাজ করবে, ঔষধি গুণাগুণ সম্পন্ন মাশরুম হিসেবে তারা হচ্ছে আছে 200টি মাশরুম। তো এই 200টি ঔষধি গুণাগুণ সম্পন্ন মাশরুমকে টিস্যু কালচার পদ্ধতিতে কাল্টিভেশন করে এই 200টি ঔষধি গুণাগুণ আছে। আমার কথা কি শোনা যাচ্ছে, একটু বলবেন তো? বা কাজী শহীদ লিডার আছেন, আমাকে একটু বলবেন আমার কথা কি শোনা যাচ্ছে? লিডার ক্লিয়ার আছে, বলেন কন্টিনিউ। তুমি আপু। সময় আপু, আপনি কন্টিনিউ করেন, আদার্স যে যাই প্রশ্ন করুন, আপনার কথা ক্লিয়ার আছে। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করব, কারণ আমাদের স্পিকার প্রবলেমের কারণে জুম থেকে বের হয়ে গেছে। তো আমি আসা মাত্র ইনশাল্লাহ আমার জায়গা থেকে তাকে সুযোগ করে দিব। তো যাই হোক, আমরা কিন্তু প্রতিদিন যে প্রোগ্রাম গুলো করে থাকি, তো দেখেন আজকে অসাধারণ কিছু ইনফরমেশন আমাদের দিয়ে যাচ্ছে, কোম্পানির বেসিক ইনফরমেশন যারা অনেকেই জানেন না। আজকে কিন্তু আজ যে প্রোগ্রামটা আমাদের সুমাইয়া ফারজানা আপু আমাদেরকে দিচ্ছে, সেটাতে কিন্তু আপনারা প্রমাণিত যে ডিএক্সএস সিস্টেমে আসলে কাজ করলে আপনি আপনার জায়গা থেকে প্রাউড ফিল করতে পারবেন। কারণ এই সেক্টরে, প্রত্যেকটা সেক্টর থেকে মানুষ কেন আসে, এর স্টাবলিশড এবং এর লেনদেন যেগুলো আছে আদার্স, ধরেন যে লিডারশিপ। জি, সুমাইয়া আপু আসছেন আপনি? সুমাইয়া আপু, আপনাকে হোস্ট করা হয়েছে। জি, লিডার জি, কন্টিনিউ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি দুঃখিত, আসলে আমার ফোনে একটু। আচ্ছা লিডার, আমি শেয়ার করছি, আপনি একটু আমাকে জানাবেন স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা। ওকে ওকে, জি কন্টিনিউ, স্ক্রিন শেয়ার দেন। জি লিডার, শেয়ার হয়েছে, আপনি আপনার জায়গায় যান। তো আমরা যারা মিটিং এ আছি, আমরা একটু কষ্ট করে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে ছিলাম। আশা করছি আমার আলোচনাগুলো আপনারা বুঝতে পারছেন এবং অবশ্যই বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ।
তো হচ্ছে যেখানে ছিলাম যে 200টি হচ্ছে ঔষধি গুণাগুণ সম্পন্ন মাশরুমকে ডক্টর লিম উনি হচ্ছে বিভিন্ন ভাবে কাল্টিভেশন করে 6টি মাশরুমে রূপান্তরিত করেছেন, মানে 200টা ঔষধি গুণাগুণ সম্পন্ন মাশরুমকে কাল্টিভেশন করে বিভিন্ন ভাবে প্রক্রিয়াজাত করে 6টা মেইন মাশরুম হচ্ছে উনি পেয়েছেন, 6টি প্রধান মাশরুম পেয়েছেন। তো 6টি প্রধান মাশরুম হচ্ছে এই যে স্লাইডে দেখতে পাচ্ছেন 6টি প্রধান মাশরুম। একটাকে বলা হচ্ছে হার্ট জ্ঞানো, জ্ঞানো মানে মাশরুম। একটা কথা মনে রাখবেন, যেই ডিএক্সএন এর যে প্রোডাক্টস এর গায়ে জ্ঞানো লেখা দেখবেন মনে করবেন ওইটাই মাশরুম প্রোডাক্টস। যেমন নিম সাবানের ভিতরে মাশরুম নাই। আবার ঋষি জ্ঞানো যে আমাদের চাটা আছে ওইটার মধ্যে আবার কি হয়, ওই ওই মাশরুমের ওইটার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে মাশরুম আছে। তো জ্ঞানো মানেই মাশরুম। তো দেখেন আমাদের 200টি ঔষধি গুণগুণ সম্পূর্ণ মাশরুমের ভিতর থেকে 6টি প্রধান মাশরুম হচ্ছে কাল্টিভেশন করা হয়েছে। সেই 6টি প্রধান মাশরুম হচ্ছে এইগুলো। এই এক একটা মাশরুমকে হিউম্যান বডি মানে মানব শরীরের কার্ডিওলজিস্ট অঙ্গ প্রত্যঙ্গর সাথে নামকরণ করা হয়েছে। মানুষের হৃৎপিণ্ড, মানুষের হার্টের মতো দেখতে এই মাশরুমটা, এই জন্য একে বলা হচ্ছে হার্ট জ্ঞান। মানুষের লিভার, আমাদের বডিতে লিভার আছে না, এই লিভারের মতো এই মাশরুমটাকে দেখতে, এই জন্য এটাকে নামকরণ করা হয়েছে লিভার জ্ঞান। দেখেন বিজ্ঞানীদের ওদের কতটা ক্রিয়েটিভিটি। দেন হচ্ছে রুই জ্ঞান, পিকক জ্ঞান, মানে এটাকে অনেকটা ময়ূরের পাখার মতো দেখা যায় বলে এই মাশরুমটার নাম দিয়েছে পিকক জ্ঞান, মানে ময়ূর মাশরুম বলা হচ্ছে আর কি। দেন হচ্ছে কিমশান জ্ঞান, দেন হচ্ছে ব্রেইন জ্ঞান, মানুষের অনেকটা ব্রেইনের মতো দেখতে এই মাশরুমটার আকার, এই জন্য এটাকে বলা হচ্ছে ব্রেইন জ্ঞান। তো 6টি প্রধান মাশরুম আপনি মিটিং করতে করতে বা বারবার শুনতে শুনতে আপনার মুখস্থ হয়ে যাবে, যেরকমটা আমার এখন মুখস্থ হয়ে গিয়েছে। তো এবার আসেন যে 6টি প্রধান মাশরুম দেখেছি, ওই 6টি প্রধান মাশরুমকে একটি মাশরুমে কনভার্ট করা হয়েছে। এই একটি মাশরুম হচ্ছে এই মাশরুম, এটাকে বলা হচ্ছে গ্যানোডার্মা মাশরুম, যেটাকে মূলত বলা হয় কিং অফ হার্বস, মানে সকল হার্বস এর রাজা। এখন প্রশ্ন আসবে, লিডার হার্বস কি? হার্বস হচ্ছে ভেষজ উপাদান, প্রাকৃতিক ভেষজ উপাদান, যেই উপকরণগুলোর মধ্যে স্বয়ং সৃষ্টিকর্তা নিজেই উপকরণগুলোর ভিতরে বিভিন্ন উপকারিতা রেখে দিয়েছেন। আপনি কেন নিম নিম পাতা যদি খান, আমি যদি আপনাকে নিমের রস খেতে বলি, আপনি কি খাবেন না? অবশ্যই খাবেন। কেন খাবেন? কারণ আপনি জানেন নিমের রস প্রত্যেকের জন্য দরকার, কিন্তু নিমের রস, নিম পাতা তিতা, তারপরেও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি গুণাগুণ সম্পন্ন। অ্যালোভেরা এটা একটা ভেষজ, নিম পাতা একটা ভেষজ, ঠিক আছে। তারপরে যে পেঁপে খাই না, পেঁপে কেন খাই? একটা ফল, এবং পেঁপে কিন্তু যারা ফর্সা হতে চান না, ফর্সা হতে চান তারা বেশি বেশি পেঁপে খাবেন। তারপর কলা, কলাও কিন্তু একটা ফল, ঠিক আছে, বাট এটাও কিন্তু একটা ভেষজ। তো এরকম অসংখ্য ভেষজ উপাদানের মধ্যে যেটা অনেক বেশি গুণাগুণ সম্পন্ন ভেষজ সেটা হচ্ছে এই মাশরুম, এই গ্যানোডার্মা মাশরুম। এই জন্য গ্যানোডার্মা মাশরুমকে বলা হচ্ছে মিরাকেল কিং অফ হার্বস, মানে সকল হার্বস এর রাজা গ্যানোডার্মা মাশরুমকে বলা হচ্ছে। তো ওই যে 6টি প্রধান মাশরুম দেখেছেন, ওই 6টি প্রধান মাশরুমকে চাষাবাদ করে বিভিন্ন ভাবে কাল্টিভেশন করে এই একটি মাশরুমে কিন্তু তারা কি করে, রূপান্তরিত করে। এবং এই যে গ্যানোডার্মা মাশরুম, আমরা বলছি এটাকে গ্যানোডার্মা, গ্যানোডার্মা মানেই মাশরুম, তো আমরা এটাকে গ্যানোডার্মা বলছি, কিন্তু এক এক দেশে এই মাশরুমটা এক এক নামে পরিচিত। ডিএক্সএন সৌদি আরবে বিজনেস করে, ডিএক্সএন এর সাথে অ্যারাবিয়ানরা যুক্ত, কিন্তু অ্যারাবিয়ানরা এই মাশরুমটাকে চিনে থাকে আল কামা হিসেবে। তারপরে চাইনিজরা, ডিএক্সএন চায়নাতে বিজনেস করছে, চায়নাতে কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে। চায়নাতে চাইনিজরা হচ্ছে এই মাশরুমটাকে তারা লিংজি হিসেবে চেনে। আবার তাবালুকরা এই মাশরুমটাকে কাবুতে বলে, আর আমরা বাঙালিরা এটাকে লাল মাশরুম বা রেড মাশরুম বা গ্যানোডার্মা মাশরুম হিসেবে চিনে থাকি। বা এটাকে দেখবেন অনেক সময় বলা হয় গ্যানো লুসিডিয়াম, গ্যানোডার্মা লুসিডিয়াম। হ্যাঁ, এটা হচ্ছে এই মাশরুমটার নামকরণ। তো এটা হচ্ছে আমাদের সেই মাশরুম, যে মাশরুম নিয়ে মূলত ডক্টর লিম গবেষণা করে দেখেছেন এই মাশরুমটা আপনার আমার জন্য অনেকাংশে সুইটেবল, অ্যাজ এ হিউম্যান বডির জন্য এই মাশরুমটা সুইটেবল একটি ইনগ্রিডিয়েন্ট, সুইটেবল একটি উপকরণ। এটা যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনি টক্সিন থেকে রেহাই পাবেন, ইমব্যালেন্স থেকে মুক্তি পাবেন, মানে টক্সিন ডিটক্সিফাই হয়ে যাবে। তো কিভাবে, এটা তো জানতে হবে তাই না? তো এই মাশরুম দিয়ে মূলত আমাদের যিনি হচ্ছেন সায়েন্টিস্ট বা আমাদের কোম্পানির যিনি ফাউন্ডার, উনি মূলত গবেষণা করেছেন এবং এই মাশরুমের রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট উনি তৈরি করেছেন। এবং এই মাশরুমটাকে বলা হচ্ছে কিং অফ অ্যাডাপ্টেশন। এটা কে বলেছে? ডক্টর হেনসেলি বলেছে যে গ্যান্ডার মাশরুমকে কিং অফ অ্যাডাপ্টেশন। গ্যান্ডার মাশরুম আমাদের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে সমান তালে কাজ করে, এটা খাওয়ার ফলে আপনার কোনো অঙ্গ প্রত্যঙ্গে কোনো ধরনের সমস্যা হবে না, কোনো ধরনের সাইড এফেক্ট হবে না, বিকজ অফ এটা একটা খাবার। ওকে,
এবার আসেন, ডক্টর লিম দুইটা উদ্দেশ্য দিয়ে মূলত বিজনেসটা যাত্রা শুরু করতে চেয়েছিলেন। এক, মানুষ কেন অসুস্থ হয়ে যায়, অসুস্থ থেকে সুস্থ থাকার উপায় উনি পেয়েছেন। 2 নম্বর বিষয় ছিল মানুষের বেকারত্বের হার হ্রাস করা। ওনার বিষয় ছিল যে মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করব। প্রথম বিষয় বেকার হচ্ছে মানুষকে সুস্থ স্বাভাবিক করব এই জন্য। আর দ্বিতীয় বিষয় ছিল মানুষকে হচ্ছে কি করব, অর্থনৈতিকভাবে মুক্তি দিব। আপনি কি অর্থনৈতিক স্বাবলম্বী হতে চান না মুক্তি হতে চান? অবশ্যই অর্থনৈতিক মুক্তি হতে চাই। তাহলে যত ইচ্ছা তত টাকা খরচ করবেন, তাও টাকার সমস্যা দেখা দিবে না। তো ওনার এটা দুইটা উদ্দেশ্য ছিল। তো প্রথম উদ্দেশ্য তো ফুলফিল, মানে প্রথম যে মানুষ সুস্থ থাকবে কি ব্যবহারে, মাশরুম ব্যবহারে। 2 নম্বর যে উদ্দেশ্য অর্থনৈতিকভাবে মুক্তি, মুক্তি থাকার জন্য কি করণীয়। তো করণীয় হিসেবে উনি চিন্তা করেন উনি একটা কোম্পানি প্রতিষ্ঠিত করবেন। কিন্তু ওই কোম্পানি প্রতিষ্ঠিত করার পিছনে তো একটা রিজন থাকতে হবে, একটা কারণ থাকতে হবে, বা একটা স্বপ্ন থাকতে হবে উনি কেন কোম্পানিটা প্রতিষ্ঠিত করেছে। স্বপ্ন প্রতিবন্ধীরা কখনো স্বপ্ন পূরণ করতে পারে না, কারণ তারা স্বপ্নই দেখতে জানে না। তো আপনি স্বপ্ন দেখলেই তো স্বপ্ন পূরণের জন্য কাজ করবেন, তাই না? তো ডক্টর লিম ডিএক্সএল কোম্পানি প্রতিষ্ঠিত করার আগে একটা স্বপ্ন দেখেছিলেন। ওনার স্বপ্ন বা যেটাকে বলা হচ্ছে ভিশন, যেটাকে বলা হচ্ছে মিশন, ডিএক্সএন কোম্পানির ভিশন যে স্টেটমেন্টটা উনি নিয়েছিলেন সেটা হচ্ছে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। একটা মানুষের জীবনে এই তিনটা যদি থাকে তাহলে আর তার জীবনের কি লাগে বলেন তো? হেলথ মানে সুস্থতা, প্রত্যেকটা ব্যক্তির সুস্থতা প্রয়োজন। ডিএক্সএনে কারা কাজ করে, হাই এডুকেটেড পার্সন থেকে শুরু করে একেবারে অর্ডিনারি ডে লেবার, মানে একজন উচ্চ শিক্ষিত ব্যক্তিও ডিএক্সএনে কাজ করার সুযোগ পায়। আবার হচ্ছে একজন মানে যে ব্যক্তিটা স্বাক্ষর করতে জানে না, যার শিক্ষাগত কোনো যোগ্যতা নেই, সেও ডিএক্সএন কোম্পানিতে কাজ করার সুযোগ পায়। কারণ কেন? দিন শেষে সবারই সুস্থতা প্রয়োজন। তো ডিএক্সএন কাজ করে কি নিয়ে? সুস্থতা নিয়ে, হেলথ নিয়ে কাজ করে। দেন ডিএক্সএন সেকেন্ড যে ভিশনটা সেটা হচ্ছে ওয়েলথ। ডিএক্সএন কি নিয়ে কাজ করে? ওয়েলথ নিয়ে কাজ করে। আমরা প্রত্যেকে স্বাবলম্বী হতে চাই, প্রত্যেকে সম্পদশালী হতে চাই। কে স্বপ্ন দেখে না বলেন তো? আমরা অনেকে বলি ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা ধরার স্বপ্ন। ছেঁড়া কাঁথায় শুয়ে আছেন বলেই তো লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দেখবেন, তাই না? রাজপ্রাসাদ গড়ার স্বপ্ন দেখবেন। তো এই জন্য অর্থনৈতিক ভাবে যেন মুক্তি থাকতে পারে, এই জন্য ডিএক্সএন এর আরেকটা ভিশন হচ্ছে ওয়েলথ। মানে ডিএক্সএন কোম্পানির আরেকটা ভিশন হচ্ছে এখানে মানুষ কাজ করলে সে সম্পদশালী হতে পারবে। এন্ড লাস্ট যে ভিশনটা সেটা হচ্ছে হ্যাপিনেস, মানে সুখ স্বাচ্ছন্দ্য, মানে জীবনটাকে সে উপভোগ করতে পারবে। সে চাইলে দেশ বিদেশ ট্রাভেল করতে পারবে, সে তার মতো করে লাইফটাকে তার মতো করে ডেকোরেশন করতে পারবে। তো এই তিনটা হচ্ছে ডিএক্সএন কোম্পানির ভিশন স্টেটমেন্ট, ভিশন এন্ড মিশন। এন্ড ইভেন আমরা কাজ করি কি নিয়ে জানেন? এই তিনটা নিয়ে কাজ করি। তো চলেন এবার একটু আপনাদের সামনে প্রমাণ দিই তিনটা নিয়ে কিভাবে কাজ করি। তো প্রমাণ দেওয়ার আগে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস নিয়ে যে ডিএক্স কোম্পানি কাজ করে এটা যাত্রাটা কিভাবে শুরু হলো এটা অবশ্যই জানতে হবে। তো চলেন জানি। এখানে বলা হয়েছে ডিএক্স কোম্পানি 1993 সালে বিজনেসটা শুরু করে। কারণ দেখেন, প্রথম আমি আপনাদের সাথে স্লাইড শেয়ার করেছিলাম 1983 থেকে 93, 10 বছর কি নিয়ে গবেষণা করে? অ্যাজ এ হিউম্যান বডি এন্ড মাশরুম নিয়ে গবেষণা করে। মানুষের শরীর এবং মাশরুম নিয়ে উনি কি করে? গবেষণা করে। তো গবেষণা করার মেয়াদ ছিল 1983 থেকে 93, 10 বছর। গবেষণা করার পরে যখন উনি রেজাল্ট খুঁজে পায় তখন 1993 সালে উনি কি করেন? ডিএক্সএন কোম্পানি প্রতিষ্ঠিত করেন। কোথায় প্রতিষ্ঠিত করেন? মালয়েশিয়ার কেদাতে। ডিএক্সএন কোম্পানি সর্বপ্রথম মালয়েশিয়ার কেদাত থেকে বিজনেসটা শুরু করে, ফ্যাক্টরি নির্মাণ করে। তো কোথায়? মালয়েশিয়ার কেদাতে, মালয়েশিয়ার একটা জায়গার নাম। দেন বর্তমানে কোম্পানি বিজনেস শুরু করেছিল 1993 সালে কোথায়? মালয়েশিয়াতে। কিন্তু বর্তমানে ডিএক্সএন কোম্পানি বিজনেস করছে কোথায় কোথায় জানেন? 180+ দেশে বা 200+ কান্ট্রিতে ডিএক্সএন কোম্পানি কাজ করে যাচ্ছে। সেদিন একটা কমেন্ট দেখেছিলাম, একজন কমেন্ট করছে যে পৃথিবীতে তো 195টা দেশও নেই, মানে সে বুঝাতে চাচ্ছে যে জাতিসংঘের, আমি একটু বলি, পৃথিবীতে 200টা দেশ আছে, 200টা+ দেশ আছে, কিন্তু জাতিসংঘের অধীনে যেই দেশগুলোকে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করা হয়েছে সেগুলোকে মানচিত্রের পাতায় দেশ হিসেবে ধরা হয়েছে। বাংলাদেশকে একসময় দেশ হিসেবে গণ্য করা হতো না, কারণ বাংলাদেশ একসময় ভারত ও পাকিস্তানের আওতায়ভুক্ত ছিল। যেহেতু বাংলাদেশ এক বর্তমানে স্বাধীন দেশ, তো মানচিত্রের মাধ্যমে বাংলাদেশটাকে একটা দেশ হিসেবে জাতিসংঘ কি করেছে? মানে আখ্যায়িত করেছে। সো পৃথিবীতে 200+ দেশ আছে। গুগলে যদি একটু রিসার্চ করেন
তাহলে কিন্তু ইনফরমেশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আসলে আমার এই ইনফরমেশনটা কোম্পানির ওয়েবসাইট থেকে নেওয়া, এই জন্য আমি বলছি ডিএক্সএন কোম্পানি 180+ কান্ট্রিতে কি করছে, বিজনেস করছে। শুরু করেছিল একটা দেশে, কিন্তু বর্তমানে বিজনেস করছে কয়টা দেশে, 180+ দেশে। আপনি কি ইমাজিন করতে পারছেন? দেন এবার আসেন, ডিএক্সএন কোম্পানিতে বর্তমানে স্টিল নাও কাজ করে যাচ্ছে 20 মিলিয়ন+ ডিস্ট্রিবিউটর। আপনার আমার মতো 20 মিলিয়ন+ মানুষ ডিএক্সএন কোম্পানিতে কাজ করে যাচ্ছে, বিভিন্ন পেশাজীবীর মানুষ, বিভিন্ন কর্মসংস্থানের পাশাপাশি। তার মানে গতকালকে আমাদের শেখ মামুন লিডার বলেছিল উনি পাগল হতে পারে, আহসান হায়দার লিডার পাগল হতে পারে, বা ধরেন আমি তো স্পিকার হিসেবে কথা বলছি, আমিও পাগল হতে পারি যে বোকার মতো ডিএক্সএন করতেছি। 20 মিলিয়ন+ ডিস্ট্রিবিউটর কি একইভাবে পাগল? পাগল না কিন্তু। তার মানে এই কোম্পানিতে কিছু একটা আছে, 20 মিলিয়ন ডিস্ট্রিবিউটর বিজনেস করে যাচ্ছে। এবং দেখেন বর্তমানে কোম্পানি 33 বছর কোম্পানির বয়স চলছে। কোম্পানি বিজনেসে যাত্রা শুরু করেছিল 1993 সালে, বর্তমানে 2025 সাল। তো কোম্পানির বয়স কত বছর হলো? 33 বছর রানিং কোম্পানির বয়স চলছে। তো জাস্ট হচ্ছে ঠান্ডা মস্তিষ্কে ভাবেন, জিএক্সএন এর সাথে আপনি যে কোম্পানিকে কম্পেয়ার করছেন, তুলনা করছেন, এটা কি আদৌ মানায় তুলনা করা? নাকি আপনি যে তুলনা করছেন এটা জাস্ট আপনার বোকার মতো একটা কাজ করা হচ্ছে, আপনার অযথা সময়টাকে নষ্ট করা হচ্ছে? কারণ ডিএক্সএন 1993 সালে কাজ শুরু করেছিল, এখন পর্যন্ত স্টিল নাও কাজ করে যাচ্ছে, কোম্পানির বয়স চলছে 33 বছর। কোম্পানির কোনো নেগেটিভিটি থাকলে কোম্পানি 180+ দেশে বিজনেস করার লাইসেন্সও পেত না। কোম্পানি কখনো 33 বছর যাবত স্টিল নাও বিজনেস করার হচ্ছে পারমিশন, সেটা কোম্পানি পেত না। কিন্তু কোম্পানি কিন্তু সুনামের সাথে 33 বছর যাবত বিশ্বব্যাপী বিজনেস করে যাচ্ছে। এবং বাংলাদেশে আমাদের ডিএক্সএন কোম্পানি জার্নি শুরু করে 2002 সালে। 2002 সালে বাংলাদেশে কোম্পানি জার্নিটা শুরু করে, বিজনেস জার্নি। এবং বর্তমান যেহেতু 2002 সালে অফিসিয়াল ভাবে কোম্পানি ডিএক্সএন বাংলাদেশে যাত্রা শুরু করে, বর্তমানে ডিএক্সএন বাংলাদেশে বিজনেসের বয়স হচ্ছে 24 বছর রানিং চলছে। এবং আলহামদুলিল্লাহ ডিএক্সএন কোম্পানি বলেছিল বাংলাদেশে 64টা দেশে কোম্পানির নিজস্ব কি থাকবে, অফিস থাকবে। এটা বর্তমানে আমরা বাস্তবে দেখছি। আমাদের বাংলাদেশে প্রায় 130+ সার্ভিস সেন্টার আছে বিভিন্ন জেলায় জেলায়। 5 কিলোমিটার অন্তত, মানে 5 কিলোমিটার পর পর ডিএক্সএন এর নিজস্ব সার্ভিস সেন্টার গড়ে উঠবে। এটা ডিএক্সএন বাংলাদেশের ম্যানেজমেন্টের স্বপ্ন, ডিএক্সএন এর ফাউন্ডারের স্বপ্ন, এটা কিন্তু সত্যি হচ্ছে। বাংলাদেশে প্রায় 130টার মতো নিজস্ব সার্ভিস সেন্টার আছে। এবং আমাদের হেড অফিস আছে গুলশান বাড়িধারা নতুন বাজারে, যে হেড অফিসটা 2002 সালে ওইখানেই শুরু হয়েছিল এবং এখন পর্যন্ত ওইখানেই আছে। ওকে, তো আশা করি আপনারা এই ইনফরমেশন থেকে এতটুকু ক্লিয়ার হয়েছেন যে আজকের পর থেকে আপনাকে আর বুঝাতে হবে না যে কেন ডিএক্সএন অন্য বাকি কয়েকটা কোম্পানির মতো না। আপনি যদি একজন বিচক্ষণ ব্যক্তি হয়ে থাকেন তাহলে আজকের এই ইনফরমেশন আপনার জন্য যথেষ্ট। তো এবার আসেন, আপনাদেরকে বলেছিলাম ডক্টর লিন তো এই মাশরুম মাশরুম নিয়ে কি করেছে, চাষাবাদ করেছে। এই মাশরুমটাকে এখন কি করতে হবে? মানুষ খেলে তো মানুষ সুস্থ থাকবে, তাই না? ব্যবহার করলে সুস্থ থাকবে, তাহলে ব্যবহার করবে কিভাবে? এই জন্য 1993 সালে ডক্টর লিম ডিএক্সএন কোম্পানি সর্বপ্রথম বা সর্বপ্রধান যে প্রোডাক্টটা নিয়ে কাজ শুরু করে সেটা হচ্ছে এই সাপ্লিমেন্ট প্রোডাক্ট, ফুড সাপ্লিমেন্ট যেটাকে বলা হচ্ছে। একটা হচ্ছে আরজি, একটা হচ্ছে জিএল। এটা দুইটা মিলে একটা প্যাকেজ প্রোডাক্ট, কিন্তু এই দুইটার কাজ দুই রকম হয়ে থাকে। হ্যাঁ, যেমন আরজি, এটা হচ্ছে আরজি, এটা হচ্ছে জিএল। আরজি কে ফুল মিনিং এ বলা হচ্ছে ঋষি জ্ঞান, মানে আরজির ভিতরে যে গ্যানোডার্মা মাশরুমটা ব্যবহার করা হচ্ছে, সেই মাশরুমটা, এই মাশরুমটাকে যখন বীজ বোনা হয় তখন 90 দিন পরে ওই বীজটা 90 দিন পরে ঠিক এরকম এরকম মাশরুমে পরিণত হয়, মানে লাল মাশরুমে যখন পরিপক্ক হয়ে যায় তখন এইটাকে বিভিন্ন ভাবে কাল্টিভেশন করে পাউডার করা হয়, ট্যাবলেট করা হয়, করে ডিএক্সএন কোম্পানি সেই সাপ্লিমেন্ট প্রোডাক্টস গুলো সাপ্লাই করে তাদের কাছে, আমাদের কাছে। তো এই মাশরুমটা, এই আরজি হচ্ছে 90 দিনের মাশরুম, মানে এই মাশরুমটা 90 দিন পরে এরকম দেখা হয়। এবং সেম এই মাশরুমটা যখন বীজ বোনা হয় তখন ঠিক 18 দিন পরে ওই মাশরুমটাকে বলা হয় জিএল, যেটাকে ফুল মিনিং এ বলা হচ্ছে গ্যানোসিলিয়াম। গ্যানোসিলিয়াম যেটা সাদা রঙের হয়ে থাকে। মানে এই মাশরুমটা যখন 18 দিন হয় তখন এটা সাদা রঙের ছোট্ট আকার ধারণ করে থাকে, যেটাকে বলা হয় বেবি মাশরুম। মানে জিএল মাশরুমের বয়স হচ্ছে 18 দিন, আর আরজির বয়স হচ্ছে, ঋষিজ্ঞানের বয়স হচ্ছে 90 দিন।
90 দিনের মাশরুমটা হচ্ছে ঋষি জ্ঞান, যেটাকে পরিপক্ক মাশরুম বলা হয়। 18 দিনের মাশরুমটাকে বলা হয় জিএল মাশরুম বা গ্যানোসিলিয়াম মাশরুম, যেটাকে বলা হচ্ছে কি বলেন তো বেবি মাশরুম। তো আরজির কাজ হচ্ছে মানুষের শরীরের বিষ গুলোকে, টক্সিন গুলোকে বের করে দেওয়া। জিএল এর কাজ হচ্ছে যখন অতিরিক্ত পরিমাণে টক্সিন শরীর থেকে বের করে দেয়, তখন মানুষের শরীর দুর্বল হয়ে যেতে পারে, বা পুষ্টির চাহিদা তো একে একে তো পুষ্টির চাহিদার জন্য শরীর ইমব্যালেন্স, সেহেতু জিএল হচ্ছে প্রোটেকশন দেয়। প্রোটেকশন বলতে কি, মানুষের শরীরে পুষ্টির চাহিদা পূরণ করে। তাহলে আরজি খেলে টক্সিন দূর হবে, জিএল খেলে পুষ্টির চাহিদা পূর্ণ হবে। তো এটা ছিল আমাদের ডিএক্সন কোম্পানির সর্বপ্রথম তৈরি করা প্রোডাক্ট, যেটাকে আমরা মাদার প্রোডাক্টস বলি, আরজিজিএল। তো একটা প্রোডাক্টস নিয়ে কোম্পানি কাজ শুরু করেছিল 1993 সালে, কিন্তু বর্তমানে বিশ্বব্যাপী কোম্পানি কাজ করে যাচ্ছে 450 প্লাস অধিক প্রোডাক্টস নিয়ে। এবং এই 450 প্লাস প্রোডাক্টস কি কি উপকরণ দিয়ে তৈরি? 450 প্লাস প্রোডাক্টস এর মধ্যে 80% প্রোডাক্টস হচ্ছে মাশরুম দিয়ে তৈরিকৃত প্রোডাক্টস, এবং 20% প্রোডাক্টস হচ্ছে অন্যান্য প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরিকৃত প্রোডাক্টস। যেমন আমাদের জ্ঞানোজি সোপ আছে, মাশরুম সাবান আছে, মাশরুম চা আছে, মাশরুম রিলেটেড কফি আছে। সেম ভাবে আমাদের অ্যালোভেরার সিরিজ আছে, অ্যালোভেরার প্রোডাক্টস আছে, আমাদের পাপায়ার পেঁপের প্রোডাক্টস আছে, স্পিরুলিনা, আমাদের স্পিরুলিনা চাষ হয় ডিএক্সএনে, ননি ফলের প্রোডাক্টস আছে, আমরা মরিঞ্জি জুস খাই। হ্যাঁ, তো এরকম 20% অন্যান্য প্রাকৃতিক উপকরণ দিয়ে ডিএক্সএন কোম্পানি প্রোডাক্টস তৈরি করে। তার মধ্যে 80% হচ্ছে মাশরুম দিয়ে তৈরিকৃত প্রোডাক্টস, 20% হচ্ছে অন্যান্য প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরিকৃত প্রোডাক্টস। তো আমাদের 4 ক্যাটাগরির প্রোডাক্টস আছে। একটা হচ্ছে সাপ্লিমেন্ট। ফুড সাপ্লিমেন্ট মানে কি? আপনি খাবার খাচ্ছেন, খাবার খাওয়ার মাধ্যমে আপনার সঠিক পুষ্টি গুণাগুণগুলো যা পূর্ণ হওয়া উচিত ছিল সেটা পূর্ণ হচ্ছে না, আপনি এই জন্য সাপ্লিমেন্ট খাবেন। সাপ্লিমেন্ট হচ্ছে উচ্চ মানসম্পন্ন পরিপক্ক একটি খাবার। এবং আপনি পার্সোনাল কেয়ার ইউজ করছেন, পার্সোনাল কেয়ার যে সাবান, টুথপেস্ট, এগুলো ইত্যাদি। এবং বেভারেজ মানে ওই যে কফি আইটেম আছে, আমাদের ড্রিঙ্কিং আইটেম আছে, কোকোজি আছে, এগুলো বেভারেজ। দেন হচ্ছে হাউস হোল্ড। হাউস হোল্ড বলতে কি, ডিএক্সএন প্রেসার কুকার, রাইস কুকার, হ্যাঁ, এগুলো নিয়েও ডিএক্সএন কোম্পানি কাজ করে। এগুলো নিয়ে ডিএক্সএন কোম্পানি কাজ করে যাচ্ছে। এবার আসেন, ডিএক্সএন কোম্পানিকে বলা হচ্ছে, ডিএক্সএন কোম্পানি এত দ্রুত ফাস্টেস্ট কোম্পানি হওয়ার রিজন কি? দেখেন, আপনাদের কি প্রশ্ন আসে না, ডিএক্সএন কোম্পানি 33 বছর যাবত বিজনেস করে যাচ্ছে 20 মিলিয়ন প্লাস ডিস্ট্রিবিউটর নিয়ে, এটা কিভাবে পসিবল? এটা পসিবল হওয়ার কারণ হচ্ছে ডিএক্সএন কোম্পানির ইউনিক কনসেপ্ট। একটা কোম্পানির কনসেপ্ট যদি ক্লিয়ার হন, তাহলে বুঝতে পারবেন এই কোম্পানিটা কত, মানে কোম্পানির দৌড় কত দূর। তো ডিএক্সএল কোম্পানির একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, যেটাকে বলা হচ্ছে এক বিশ্ব এক বাজার। আমি মিটিং এর শুরুতে বলেছিলাম কে কোন দেশ থেকে যুক্ত হয়েছেন। কমেন্ট বক্সে আমাদের সম্মানিত বিজনেস পার্টনাররা কমেন্ট করেছিল, ইরাক থেকে যুক্ত হয়েছে, মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছে, ইতালি থেকে, বাহরাইন থেকে, ওমান থেকে, সৌদি আরব থেকে, এবং বাংলাদেশ থেকে যুক্ত আছে। তো দেখেন, এখানে কিন্তু আপনি একটা প্রমাণ পেয়ে যাচ্ছেন ডিএক্সএন যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট নিয়ে কাজ করে। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট বলতে বোঝানো হচ্ছে, আপনি যখন ডিএক্সএন কোম্পানিতে যুক্ত হন, তখন আপনাকে একটা 9 সংখ্যার আইডি দেওয়া হয়, যেটাকে বলা হয় ডিস্ট্রিবিউটর কোড। আপনার এই একক ডিস্ট্রিবিউটর কোডটা দ্বারা, এই একক সদস্য পদ দ্বারা, আপনি বহির্বিশ্বের বা বিশ্বের যে কোনো প্রান্তে বা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনি চাইলে আপনার এই আইডি নাম্বারের মাধ্যমে আপনি অসংখ্য ব্যক্তিকে আইডি করে দিতে পারেন আপনার স্পন্সরের মাধ্যমে। এবং আপনি বাংলাদেশের একটা অজপাড়া গায়ে আছেন, সেখান থেকে আপনার এই 9 সংখ্যার আইডি কে কাজে লাগিয়ে একটা ব্যক্তি দুবাইতে আছে, তাকে আপনি বিজনেসে ইনভলভ করাতে পারেন আপনার রেফারেন্সে, বা আপনার আপনার আইডিটা তার স্পন্সরশিপ হলে তাকে হচ্ছে আপনি কি করতে পারেন, যুক্ত করে দিতে পারেন। তার মানে একক সদস্য পদ দ্বারা বহির্বিশ্বে কিন্তু বিজনেস করার একটা সুযোগ আছে। এটাকে মূলত ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট বলা হচ্ছে। আমি বাংলাদেশে আছি, বাট স্টিল না আমার বিজনেস মালয়েশিয়াতে আছে, আমার বিজনেস ইতালিতে হচ্ছে, ইতালির বোলোনিয়াতে, আলকোনাতে আমার বিজনেস পার্টনার আছে। সো দেখেন, আমি বাংলাদেশে, কিন্তু এই ইতালিতে আমি কখনো যাইনি, মালয়েশিয়া, দুবাই, হ্যাঁ, এগুলো এই দেশগুলোতে আমি কখনো কোনোদিনও যাইনি। তাহলে এই দেশগুলোতে আমি বিজনেস পার্টনার তৈরি করেছি কিভাবে? কারণ ডিএক্সএল কোম্পানি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট নিয়ে, এক বিশ্ব এক বাজার, এই কনসেপ্টটা নিয়ে কাজ করে। যার ফলে আমি আমার ঘরে বসে এই বিশ্বটাকে হাতের মুঠোয় নিয়ে আসতে পারতেছি। আমি আমার ঘরে বসে বই বিশ্ব থেকে কি করতে পারছি, ইনকাম সোর্স তৈরি করতে পারছি। তো
তো কোম্পানির কনসেপ্টটা অনেক সুন্দর না? অনেক কোম্পানিকে দেখবেন এই কনসেপ্টটা নাই, তাহলে আপনি কেন অন্য কোম্পানির সাথে ডিএক্সএন কে কম্পেয়ার করছেন, তুলনা করছেন? এবার আসেন ডিএক্সএন এর দ্বিতীয় যে কনসেপ্টটা, সেটা হচ্ছে ওয়ান ড্রাগন কোম্পানি। ডিএক্সএন কে বলা হচ্ছে ওয়ান ড্রাগন কোম্পানি। তাহলে ওয়ান ড্রাগন মানে কি? যে কোম্পানিটা স্বয়ংসম্পূর্ণ তাকে ওয়ান ড্রাগন কোম্পানি বলা হয়। ডিএক্সএন কোম্পানি প্রোডাক্টস কাঁচামাল থেকে শুরু করে প্রোডাক্টস প্যাকেজিং থেকে শুরু করে প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন পর্যন্ত কোম্পানি এই সমস্ত কাজগুলো কোম্পানি স্বয়ং নিজে করে থাকে। নিজস্ব নিজস্ব ব্যক্তি দ্বারা পরিচালনা হয়ে থাকে। ডিএক্সএন কোম্পানি অন্য কোনো কোম্পানির মুখাপেক্ষী না। ডিএক্সএন কোম্পানি নিজেই স্বয়ংসম্পূর্ণ। ডিএক্সএন কোম্পানি যে ফার্মল্যান্ড গুলো আছে, ডিএক্সএন কোম্পানি জমি করে যে ফার্ম করেছে, সেই ফার্মল্যান্ড গুলো 100% ডিএক্সএন কোম্পানির নিজস্ব ফার্মল্যান্ড। বাংলাদেশে গাজীপুর, শিবপুর, মাওনাতে আমাদের ফ্যাক্টরি আছে। এই যে গাজীপুর, শিবপুর, মাওনাতে যে আমাদের ফ্যাক্টরি আছে, সেখানে ডিএক্সএন কোম্পানি 88% জমি কিনেছে। এই জমিটা কোম্পানি নিজে আগে কিনেছে, তো এটা এখন কোম্পানি নিজস্ব জমি। এই নিজস্ব জমির উপরে কোম্পানি ফ্যাক্টরি তৈরি করেছে। তার মানে ডিএক্সএন কোম্পানির যে ফ্যাক্টরি গুলো আছে, ডিএক্সএন কোম্পানির যে ফার্মল্যান্ড গুলো আছে, স্বয়ং কোম্পানি নিজস্ব। কোম্পানি নিজে এগুলো কিনে নিয়েছে। এবং ডিএক্সএন কোম্পানির যে ফ্যাক্টরি গুলো আছে, এটাও ডিএক্সএন কোম্পানির নিজস্ব। মানে ডিএক্সএন কোম্পানি অন্যের ফ্যাক্টরিতে যে প্রোডাক্টস তৈরি করে না। তারপর ডিএক্সএন কোম্পানির যে অফিস গুলো আছে, এটাও ডিএক্সএন কোম্পানির নিজস্ব অফিস। এই জন্য বলা হচ্ছে ডিএক্সএন কোম্পানিকে ওয়ান ড্রাগন কোম্পানি, মানে এই কোম্পানি স্বয়ং সম্পূর্ণ, একে অন্যের দ্বারস্থ হতে হয় না। তো আপনি আমাকে ওয়ান ড্রাগন কোম্পানি একটু গুগলে সার্চ করে দেখেন তো, ওয়ান ড্রাগন কোম্পানি কোনগুলো। আমরা বাঙালিরা যে কোম্পানিগুলোর সাথে ডিএক্সএন কে তুলনা করে থাকি, তো তাদের জন্য আসলে এটা ব্যাড লাক যে তারা ওয়ান ড্রাগন জানে না, এই জন্য তারা বুঝে উঠতে পারে না ডিএক্সএন যে ওয়ান ড্রাগন নিয়ে কাজ করছে, অন্যান্য কোম্পানি তো সেটা নিয়ে কাজ করছে না। তো এবার আসেন ডিএক্সএন এর থার্ড যে কনসেপ্টটা, সেটা হচ্ছে ওয়ান মাইন্ড। দেখেন ডিএক্সএন এর হচ্ছে আমাদের সবার একটা আইডি আছে, একক সদস্য পদ আছে। ডিএক্সএন কোম্পানির ফাউন্ডার থেকে শুরু করে বর্তমানে আমরা যারাই কাজ করছি, প্রত্যেকে আমরা সিঙ্গেল মাইন্ডেড, পজিটিভ মাইন্ডেড। আমাদের কাজ একটাই, আমরা কি নিয়ে কাজ করছি বলেন তো? প্রোডাক্টস নিয়ে কাজ করছি। আমরা কি অন্য কিছু নিয়ে কাজ করছি? আমাদের কি কিছু অদৃশ্য? আমরা প্রোডাক্টস ব্যবহার করছি, ইনকাম করছি, সুস্থতা পাচ্ছি, ক্যারিয়ার তৈরি করতে পারছি। তার মানে কোম্পানির ফাউন্ডার থেকে শুরু করে কোম্পানিতে প্রতিটা ডিস্ট্রিবিউটরের যে হচ্ছে মাইন্ড, সেটা একরকম, যে আমরা প্রোডাক্টস নিয়ে কাজ করছি। আশা করি বুঝতে পেরেছেন। এবং ডিএক্সএল কোম্পানির একটা ফিলোসফি আছে। আমরা অনেকে বলি, আজকের ফিলোসফিটা শোনার পরে আমি বিশ্বাস করব আমার প্রাণপ্রিয় বিজনেস পার্টনাররা এই কথাটাকে আর উচ্চারণ করবেন না। দেখেন, আগে আমি পরে বলবো কোন কথা, আগে হচ্ছে ইনফরমেশন দিই। ডিএক্সএল কোম্পানির ফিলোসফিতে বলা হচ্ছে লো প্রাইস হাই কোয়ালিটি, লো প্রোফাইল হাই ইনকাম। ডিএক্সএল কোম্পানি কম দামে কোয়ালিটিফুল প্রোডাক্টস প্রমোট করে থাকে, এবং ডিএক্সএল কোম্পানির প্রোফাইলের তুলনায় কোম্পানির ইনকাম হচ্ছে হাই ইনকাম। কেন বলা হচ্ছে? ডিএক্সএল কোম্পানির ইনকাম মানে শুধু আপনার ইনকাম না, আপনার পরবর্তী প্রজন্মের ইনকাম, আপনার সন্তানের ইনকাম, তার সন্তানের ইনকাম, কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে আপনার জেনারেশনে আপনার যতজন হচ্ছে প্রজন্ম পৃথিবীতে আসবে, কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে এই কোম্পানির বেনিফিট, এই কোম্পানির ইনকাম দিতে পারবে। এই জন্য বলা হচ্ছে ডিএক্সএল কোম্পানির ইনকামটাকে হাই ইনকাম। এবং ডিএক্সএল কোম্পানি যে প্রোডাক্টস গুলো তৈরি করে, যে প্রোডাক্টস এর যে উপকরণগুলো, ওই উপকরণগুলোই এক্সপেন্সিভ। যে মাশরুম গুলো নিয়ে কাজ করে, মাশরুম গুলোই এক্সপেন্সিভ। যে প্রাকৃতিক উপাদানগুলো নিয়ে কাজ করে, ওগুলোই অনেক ব্যয়বহুল। তাহলে ওই উপকরণগুলো দিয়ে কোম্পানি প্রোডাক্টস তৈরি করে আমার আপনার কাছে কোম্পানি প্রোডাক্টস গুলো পৌঁছে দিচ্ছে। তার মানে আপনি হাই কোয়ালিটির প্রোডাক্টস পাচ্ছেন, বাট দামটা যা হওয়ার কথা ছিল কোম্পানি সেই তুলনায় আপনাকে আমাকে কম দামে প্রোডাক্ট দিচ্ছে। তার উপরে আপনি আমি ডিস্ট্রিবিউটর ডিসকাউন্ট প্রাইসে তো পাচ্ছি। তার মানে কোম্পানির ফিলোসফি হচ্ছে কোম্পানি কম দামে ভালো মানের প্রোডাক্টস প্রমোট করে থাকে। তাহলে কেন আমরা বলে থাকি ডিএক্সএল কোম্পানি প্রোডাক্টস এর দাম অনেক বেশি? কেন বলি না ডিএক্সএল কোম্পানি প্রোডাক্টস এর মান বেশি, তাই তো দাম বেশি, তাই না? তো আজকের পর থেকে আশা করি আমরা এই বিষয়গুলো বুঝতে পারবো যে এটাই কোম্পানির ফিলোসফি। তাহলে কোম্পানি ফিলোসফির বাহিরে কিভাবে কাজ করে, তাই না? তো ডিএক্সএল কোম্পানি নিঃসন্দেহে কম দামে ভালো কোয়ালিটির প্রোডাক্ট সাজেস্ট করে থাকে। এবং এগুলো হচ্ছে ডিএক্সএল কোম্পানি বিভিন্ন সার্টিফিকেশন, যেমন ডিএক্সএল কোম্পানি টিজিএ সার্টিফিকেট পেয়েছে। আসলে আমার কাছে সময় অনেক স্বল্পতা, 10টা 7 বেজে গেছে, শেষ করে দিব।
তো আজকে আমি সার্টিফিকেট গুলো নিয়ে বিবরণ দিতে পারছি না, তারপরে আমি জাস্ট হচ্ছে কয়েকটা সার্টিফিকেট নিয়ে কথা বলি। দেখেন এখানে হচ্ছে এই যে হালাল সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, সর্বশেষ যে সার্টিফিকেট গুলো, আমরা অনেকে বলি ডিএক্সএন কোম্পানি প্রোডাক্টস কি হালাল। ডিএক্সএন কোম্পানি প্রোডাক্টস এর উপরে যে ধরনের উপকরণগুলো ইউজ করা হয়েছে প্রতিটি হচ্ছে হালাল উপকরণ, কারণ প্রাকৃতিক উপকরণ ইউজ করা হয়েছে। এর ভিতরে হার্মফুল কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি, ক্ষতিকারক কেমিক্যাল ইউজ করা হলে তখন এটা হালাল হতো না। যেহেতু এর ভিতরে কোনো ক্ষতিকারক কেমিক্যাল নেই, সো কোম্পানিকে ইন্টারন্যাশনালি ভাবে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি প্রাপ্ত করেছে কোম্পানির প্রোডাক্টস গুলো নিঃসন্দেহে হালাল এবং বিজনেসটাও হচ্ছে হালাল, কারণ প্রোডাক্টস নিয়ে কাজ করি, অন্য কিছু নিয়ে তো কাজ করছি না, তাই না? তো এগুলো হচ্ছে ডিএক্সএন কোম্পানির সার্টিফিকেট, বিজনেস করার লাইসেন্স। ওকে, এবং এগুলো হচ্ছে ডিএক্সএন কোম্পানির অ্যাচিভমেন্ট। হ্যাঁ, কোম্পানি হচ্ছে অ্যাচিভমেন্ট করেছে 2003 সালে কোম্পানি কনজিউম চয়েস অ্যাওয়ার্ড থেকে হচ্ছে অ্যাচিভমেন্ট করেছে। তো এগুলো হচ্ছে কোম্পানির এক একটা অ্যাচিভমেন্ট। এবং দেখেন 2018 সালের রেকর্ডে ডিএক্সএন কোম্পানি ওয়ার্ল্ডের 15তম স্থান দখল করেছিল। এখন প্রশ্ন আসবে, এত ভালো কোম্পানি 15তম স্থানে এখনো কেন? ডাইরেক্ট সেলের ইন্ডাস্ট্রিতে 15তম স্থানে জায়গা দখল করা একটা দুইটা বিষয় না, তারপরও ডিএক্সএন কোম্পানির প্রতিবেদন 2018 সালের পর থেকে কোম্পানির প্রতিবেদন ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েটকে ডক্টর লিম জমা দেয়নি। কেন জমা দেয়নি বলেন তো? কারণ ডিএক্সএন কে অন্যান্য অনেক কোম্পানি ডুপ্লিকেট করতে পারে, কপি করতে পারে। ডক্টর লিম চান না ডিএক্সএন কোম্পানিকে কেউ ডুপ্লিকেট করুক বা অসাধু কিছু শুরু করুক। এই জন্য ডক্টর লিম ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েটকে কোনো ধরনের প্রতিবেদন জমা দেয়নি 2018 সালের পর থেকে। তো ডক্টর লিমের স্বপ্ন আছে কয়েকটা দেশে ফ্যাক্টরি করার পরে দেন হচ্ছে উনি ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েটকে ডিএক্সএন কোম্পানি প্রতিবেদন জমা দিবে। তখন আশা করছি ডিএক্সএন কোম্পানি ওয়ার্ল্ডের 1তম জায়গায় স্থান দখল করবে ইনশাআল্লাহ। এবং আসেন আমরা অনেক সময় একটা স্লোগান দিই, গুড মর্নিং ডিএক্সএন। হ্যাঁ, এটা আমাদের অনেকের হচ্ছে, মানে অনেকের হচ্ছে একটা কমপ্লেন, গুড মর্নিং কেন বলেন, রাতে গুড মর্নিং, দিনে গুড মর্নিং, দুপুরে গুড মর্নিং। আসলে গুড মর্নিং হচ্ছে ডিএক্সএন কোম্পানির স্লোগান, আর এই গুড মর্নিং স্লোগান দেওয়ার কারণ হচ্ছে ডিএক্সএন কোম্পানি তো একটা দুইটা দেশে বিজনেস করছে না, প্রায় 180+ দেশে কোম্পানি বিজনেস করছে। তো বাংলাদেশে রাত বাজে প্রায় 10টা 10, কিন্তু এক এক দেশের টাইম কিন্তু এক এক রকম। যদি আমি ইউরোপ কান্ট্রি গুলোর দিকে একটু তাকাই, আপনি আমেরিকার দিকে তাকান, বাংলাদেশে যখন সকাল, আমেরিকাতে তখন রাত। অনেক দেশে দেখা যায় বাংলাদেশে দুপুর, অনেক দেশে দেখা যায় তখন হচ্ছে ওই দেশে সন্ধ্যা। তো এক এক দেশের টাইম কিন্তু টাইম ভিন্ন আছে। হ্যাঁ, টাইম ভিন্ন। যেমন এখন বাংলাদেশে বাজে কয়টা, 10টা 10। সৌদি আরবের অনেক অফিস এখন খোলা আছে, সৌদি আরব কান্ট্রির অফিস গুলো কিন্তু এখন খোলা আছে। রিয়াদে অফিস আছে আমাদের, রিয়াদের অফিস গুলো এখন খোলা। মানে সৌদি আরব থেকে যারা কাজ করছে তারা চাইলে এখন অফিসে যেতে পারবে, বাট আমরা বাংলাদেশে যারা আছি তারা চাইলে এখন কোনো অফিসে যেতে পারবো না, আমাদের অফিস কিন্তু বন্ধ। তার মানে কি, যেহেতু কোম্পানি 180+ দেশে বিজনেস করছে, তার মানে ডিএক্সএন কোম্পানি 24 ঘন্টাই ওপেন। আমি আমার বাংলাদেশের সবাই ঘুমিয়ে পড়ছি, আমেরিকা সবাই জেগে কোম্পানির বিজনেসের কাজ শুরু করে দিচ্ছে। তার মানে প্রত্যেকটা দেশে কোম্পানির বিজনেস চলছে, তার মানে ডিএক্সএন কোম্পানি শাটার কখনো বন্ধ হয় না, 24 আওয়ার্স কোম্পানি বিজনেস করে যাচ্ছে কোনো না কোনো দেশে। এই জন্য যেহেতু 24 আওয়ার্স কোম্পানি বিজনেস করে যাচ্ছে, তো ডিএক্সএন কোম্পানি নামক যে সূর্যটা, সেই সূর্যটা কখনো ডুবে যায় না, ডিএক্সএন নামক সূর্যটা সবসময় উদয়মান থাকে। এবং ডিএক্সএন এর সবসময় সকাল, ডিএক্সএন কখনো রাত হয় না, কারণ কোম্পানি 24 আওয়ার্স বিজনেস করে যাচ্ছে। এই জন্য আমরা বলে থাকি আমাদের স্লোগানে গুড মর্নিং ডিএক্সএন। আশা করি এরপর থেকে আপনিও গুড মর্নিং স্লোগানটা ব্যবহার করবেন। এই হচ্ছে আমাদের ডিএক্সএন বাংলাদেশের হেড অফিস, যেটা মূলত দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেড নামে পরিচিত। এবং এটা হচ্ছে আমাদের কোম্পানির কাস্টমার সার্ভিস, মানে আমাদের কোম্পানির হচ্ছে বাংলাদেশে যে অফিসটা আছে হেড অফিস, তার অ্যাড্রেস। দেন দেখেন আমরা বলি না যে ডিএক্সএন কোম্পানির মানে কোন কোন জায়গায় অফিস আছে। আমি সৌদি আরবে জেদ্দাতে থাকি, আমি অফিসে যেতে চাই, জেদ্দার কোথায় অফিস আছে এটা কিভাবে বুঝবো? এটা আপনি ডিএক্সএন কোম্পানির যে www.dxn2u.com এই ওয়েবসাইটটা যদি গুগলে সার্চ করেন, তাহলে ডিএক্সএন কোম্পানির নিজস্ব ওয়েবসাইট পাবেন। ওই ওয়েবসাইট থেকে আপনি কালেক্ট করতে পারবেন। ওই ওয়েবসাইটে কোম্পানির সকল ইনফরমেশন দেওয়া আছে, যে ওয়েবসাইটটার লিঙ্ক হচ্ছে এটা কোম্পানির নিজস্ব ওয়েবসাইট লিঙ্ক। আর এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক, যেখান থেকে আপনি বিভিন্ন অফিসের অ্যাড্রেস পাবেন। এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, গুগলে সার্চ করতে পারেন। তো বিজনেসটা শুরু করে দেন।
জাস্ট হচ্ছে কোম্পানি সম্পর্কে জানলেন। তো হচ্ছে প্রোডাক্টস ব্র্যান্ডটাকে চেঞ্জ করেন, দোকানটাকে চেঞ্জ করেন, আপনি আপনার মাইন্ডটাকে চেঞ্জ করেন, করে হচ্ছে বিজনেসটা শুরু করে দেন। তো ডিএক্সএন আপনার জন্য একটা বেস্ট ক্যারিয়ার অপশন হতে পারে। যদি আপনি চান তাহলে আপনি ক্যারিয়ারটাকে বেস্টে হচ্ছে রূপান্তরিত করতে পারেন। এবং ডিএক্সএন কোম্পানির একটা গ্রেট অপরচুনিটি দিয়ে আজকের মিটিংটা শেষ করব। ডিএক্সএন কোম্পানির একটা গ্রেট অপরচুনিটি হচ্ছে হ্যাপিনেস লাইফ লিড করা, যেটা হচ্ছে আপনি চাইলে দেশ বিদেশ ট্রাভেল করতে পারবেন সম্পূর্ণ কোম্পানির খরচে, যেখানে আপনাকে 1 টাকাও ইনভেস্ট করতে হবে না। যেমন আমাদের এই ডিসেম্বরে কিন্তু আমাদের লিডাররা চায়নার বেইজিংয়ে, তারপরে দুবাই, যারা কোয়ালিফাই করেছে দুবাই যাচ্ছে, মালয়েশিয়া, সিঙ্গাপুরে প্রতিনিয়ত কিন্তু লিডাররা বিশ্বের বিভিন্ন দেশগুলোতে ঘুরছে, ভিজিট করছে, থাকা খাওয়া সবকিছু কিন্তু কোম্পানি বহন করছে। তো ডিএক্সএন কোম্পানির মাধ্যমে আপনি দেশ বিদেশ ভ্রমণ করতে পারবেন, এটা হচ্ছে গ্রেট অপরচুনিটি। এবং দেখেন এখানে একটা কথা লেখা আছে, ইউ ক্যান নট চেঞ্জ ইউর পাস্ট বাট ইউ ক্যান চেঞ্জ ইউর ফিউচার ইফ ইউ ওয়ান্ট। আপনি হয়তো আপনার অতীতকে পরিবর্তন করতে পারবেন না, বাট যদি আপনি চান আপনি আপনার ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবেন। তো আপনি চাইলেই কিন্তু সম্ভব। ডিএক্সএনে তাহলে এখন থেকে ওইভাবে কাজ করে যান, এটা আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ। তো এই সুযোগটাকে জাস্ট হচ্ছে আপনারা কাজে লাগান। তো থ্যাংক ইউ সো মাচ ফর এভরিওয়ান যারা এখন পর্যন্ত আছেন এবং আমাকে সময় দিয়েছেন। 10টা 14 বেজে গেছে, ধৈর্য সহকারে আছেন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আশা করি আজকের মিটিংটা থেকে আপনারা বুঝতে পেরেছেন। তবে আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ওগুলো স্কিপ করবেন। যেগুলো আপনার জন্য প্রয়োজনীয় বলে মনে হয়েছে সেগুলোকে আপনি গ্রহণ করবেন। তো আজকের মতো আমি মিটিংটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। জি, অসংখ্য ধন্যবাদ সুমাইয়া ফারজানা আপুকে। চমৎকার, মাশাআল্লাহ, অনেক চমৎকার আলোচনা করেছেন আজকে। এবং আমি বিশ্বাস করি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন তারা অবশ্যই কোম্পানির বেসিক ইনফরমেশন এবং অসাধারণ কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনারা জেনে গেলেন। যে আপনি যেভাবে জুমে শেষ পর্যন্ত ছিলেন, দেখেন একটা সময় জুমে 300+ মেম্বার ছিল, এখন 200+। এখন ধীরে ধীরে আরো কমে যাবে। তো এখন যদি সবাই লিড নিয়ে নেন, তারপরেও কিন্তু আজকে 200 জন+ মানুষ, তারাই সাকসেস, তারাই আগামী দিনের কিন্তু কি লিডার, তারাই আগামী দিনের স্পিকার, এবং তারাই কিন্তু 2026 সালের ভালো একজন নেটওয়ার্ক হয়ে দাঁড়াবে। কারণ আপনার ডিএক্সএন সিস্টেম থেকে যদি সফল হতে চান, তাহলে আমি আপনাকে বলবো যে 80% আপনাকে শিখতে হবে, ট্রেনিং করতে হবে। ট্রেনিং 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 এর কোনো বিকল্প নাই। যত বেশি ট্রেনিং, তত বেশি আপনার আর্নিং হবে ডিএক্সএন থেকে। তো আপনারা যদি একটু এই ট্রেনিং এর যদি একটু গাফিলতি করেন না, তাহলে আপনার আর্নিংটা অনেক কম হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। একটা সময় কি আপনি হারিয়েও যেতে পারেন। এটা কিন্তু খুব অস্বাভাবিক কোনো কিছু না। তো আমি বলবো যারা নতুন বিজনেস পার্টনার ছিলেন তারা অবশ্যই আজকে কোম্পানির প্রোফাইল সম্পর্কে জানলেন, এবং আপনারা আজকে কিন্তু জেনেই গেলেন যে আরো 2-3 লিডার আমাদের সাথে কথা বলবেন সিরিজ প্রোগ্রাম নিয়ে। তো আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর যারা নতুন মেম্বার তাদেরকে প্রতিনিয়ত আমাদের জুম সেশনে রাখার জন্য। কারণ জুম জুম সেশনে রাখলে কিন্তু কি আপনি আপনার জায়গা থেকে তাকে সফল করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের স্পিকারকে, সুমাইয়া ফারজানা আপু। আপনি অসাধারণ আলোচনা করেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।